आज कुछ यहाँ दायरे की शक्ल बदली है आपने इमाम साहब। আজকে কিছু বসার ধরন कारिस्तानी পরিবর্তন করেছেন আপনারা। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, হুজুর এটি কি আপনি করেছেন এই বুদ্ধি নাকি অন্য কারো? হুজুর এখন সবাইকে আসসালামু আলাইকুম বলছেন। आज 190 आयत से है আয়াত নম্বর 190। जारी। अच्छा, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। आल इमरान आयत 190। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। इतवार का दिन है और আজকে রোববার घंटा দরসের के लिए मखसूस किया শেষের দিকে আধা ঘন্টা প্রশ্নোত্তরের জন্য নিবেদিত থাকবে। অনেক এমন প্রশ্ন আছে गया। जवाब चाहते हैं যা দীর্ঘ উত্তরের দাবি রাখে। मैं बयान करदा मज़ामीन से मुतल्लिक অতীতে প্রদত্ত দরসের সাথে সম্পর্কযুক্ত কিছু ক্লারিফিকেশন আবশ্যক। প্রশ্ন থেকে বোঝা যায় যে অনেকেই কিছু ভুল বুঝছেন, से एक दफ़ा ভুল বোঝাবুঝি মাথায় দানা বাঁধছে। তাই পুরো करना चाहिए। বিষয়ে ব্যাখ্যা করে তাদের এমন সন্দেহের নিরসন আবশ্যক। আমি কি বলতে চাই, আপনারা কি বুঝছেন, উদ্দেশ্য কি, আমাদের গবেষণা কোন খাতে পরিচালিত হওয়া উচিত, কেন গবেষণা আবশ্যক, ব্যাখ্যা আবশ্যক। তা আজকে এই ছোট আয়াতের তেলাওয়াত করেছি বরকতের জন্য, আশিসের জন্য। আমি সংক্ষিপ্ত তাফসীর করে যে প্রশ্ন এসেছে তা উঠাবো। এছাড়া ছোট ছোট কিছু কথা, কিছু পরামর্শ, জাপানের কিছু পরিবেশ পরিস্থিতি বর্ণনা করব। তারা হয়তো ভাবছেন যে আমরা তাদের ভুলে গেছি, কিন্তু ভুলিনি। सबसे पहले वलिल्लाहि मुल्कुस समावाति वल अर्द। প্রথম কথা হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আলে ইমরানের 190 নম্বর আয়াত। মুলক বলতে কি বোঝায়? अकबुल मवारिद ने दिया है আকরাবুল মাওয়ারিদে মুলকের যে অনুবাদ এর যে ব্যাখ্যা করা হয়েছে তা হলো প্রত্যেক সেই বস্তু যা কারো যার উপর কারো সত্য রয়েছে, যা কারোর নিয়ন্ত্রণে, যা সে খরচ করতে পারে যেভাবে চায়। মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ উভয় অর্থে এটি ব্যবহার হয়। मोनस भी बोल लेते हैं आमतौर पर। হুজুর মুযাক্কার মুয়ান্নাস শব্দগুলোর উচ্চারণ কি তা জিজ্ঞেস করছেন। আরবিতে যেভাবে উচ্চারিত হয় উর্দুতেও সেভাবে বলা আবশ্যক নয়, মুযাক্কির মুয়ান্নাস বলা আবশ্যক নয়। দৈনন্দিন জীবনে উর্দুতে অনেক বদলে গেছে শব্দের উচ্চারণ, এমন অনেক পরিবর্তন অব্যাহতভাবে হচ্ছে এবং সেগুলো স্থান করে নিয়েছে। যেমন হেরকেল একটা শব্দ আছে, প্রশ্নোত্তর একটা প্রশ্ন এটি ছিল যে আপনি হেরকেল পড়েছেন, আরবিতে বলা হয় হেরাকেল, উর্দুতে হেরাকেল গ্রহণযোগ্য নয়। দরস যেহেতু উর্দুতে হচ্ছে, হেরকেলের উল্লেখ যখন আসবে তো হেরকেলেই পড়া হবে। मारूफ है उर्दू में। আর সে পরিচিত বাদশাহ হেরকেল হিসাবে উর্দু জগতে পরিচিত। আর শব্দের পরিবর্তন এমন যে বড় বড় জ্ঞানী মানুষ যারা নিজ যুগে ভাষার সনদ বিবেচিত হতেন, তারা আরবিকে উপেক্ষা করে উর্দুতে প্রচলিত উচ্চারণই করতেন। হাফেজ মুখতার আহমদ সাহেব সবসময় বলতেন মুবলিগ এত টাকা। একবার আমি তার সাথে দীর্ঘ কথা বলেছি। আমি বললাম, হযরত হাফেজ সাহেব, আমি জানি আপনি অনেক বড় আলেম, আপনি জানেন আরবি শব্দ হলো মাবলাগ, মুবলিগ নয়। তিনি বলেন যে আরবিতে যা হোক আমার কি, আমি পিতামহ থেকে যা শুনেছি তাই পড়ব। মুবলিগই পড়তেন সবসময়।
তো যারা শব্দের উচ্চারণ সংশোধন করেন তাদেরকে বলতে চাই যে এই ধরনের ছোট ছোট কথাকে এত গুরুত্ব দেবেন না। ভাষা একটি চলমান বিবর্তনশীল নদীর মতো, যা পাশ পরিবর্তন করে, নতুন নতুন ঢেউ তাতে দেখা দেয়। কিন্তু একটা কথা অবশ্যই আবশ্যক, তা হলো আর সেই ক্ষেত্রে সংশোধন আবশ্যক। অনেক সময় কথার প্রবাহে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে তো কোরআনের কোনো আয়াত বা শব্দের উচ্চারণ সেভাবে হয় না যেভাবে হওয়া উচিত, সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তাই এমন পরিবর্তন যদি ভুলবশত হয়েও যায়, যদিও আমি জানি যে উচ্চারণ এমন, কেউ মনোযোগ আকর্ষণ করে যে আপনি সঠিক উচ্চারণ করতে গিয়ে সে এক জায়গায় সেটাকে এভাবে বদলে দিয়েছেন, তো যেখানে দৈবক্রমে জের জবরের পার্থক্য হয়ে যায়, অনেক সময় শুনতেও মানুষ ভুল করে। অনেক সময় কথা বলার সময় জিহ্বা যেহেতু শুষ্ক থাকে, মানুষ যা বলতে চায় তা পুরোপুরি সেভাবে বলা হয় না। কিন্তু এটি কোনো অজুহাত পেশ করছি না, বরং আমি বলছি যে কোরআনের উচ্চারণ বা আয়াতের তেলাওয়াতের সময় সামান্য ভ্রান্তিও সহ্য করা উচিত নয়। অর্থাৎ কেউ যেন এটি মনে না করে যে কিছু আসে যায় না, এটি ঠিকই আছে, এমন ক্ষেত্রে আমাকে তাৎক্ষণিকভাবে সংশোধন করবেন। এখানে উপস্থিত যে সমস্ত আলেম আছেন তাদের মনোযোগ সহকারে শোনা উচিত, মানুষকে যেন কষ্ট করে ফ্যাক্স পাঠাতে না হয়, আর এটি সংশোধন হতে পারে। মুলক শব্দ নিয়ে আলোচনা হচ্ছে। মুলক অর্থ হলো মানুষ যার মালিক হয়, আর এমলাক শব্দ এটি থেকে উদ্ভূত। বলা হয় মুলক বলতে রাজত্ব বোঝায়, আর মিল্ক বলতে মানুষের নিজের নিয়ন্ত্রণে যা থাকে, মানুষ যার সত্ত্বাধিকারী, এই জন্য মিল্ক শব্দ ব্যবহার হয়। লেন কি লিখছেন? মুলক শব্দের অর্থ তিনি করেছেন ডোমিনিয়ন বা সভরেনিটি, রাজত্ব এবং শাসন। প্রথম যে উদ্ধৃতি দিয়েছি, আকবর মরদ বলে যে লেমা ইয়ামলাকু ওয়া ইউতাসাররাফু বিহি ইউযাক্কারু ওয়া ইউআন্নাস, এটি স্ত্রীলিঙ্গেও ব্যবহার হয়। শব্দ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ উভয়টি হয়। সাবধানতাবশত উর্দু অভিধানও দেখে নিন। হুজুর বলছেন, কোরআনে আল্লাহর জন্য যেখানে মুলক শব্দ ব্যবহার হয়েছে সেখানে উভয় অর্থে এটি ব্যবহার হয়েছে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি দেখেছি কোরআনের ব্যবহার বিভিন্ন স্থানে মনোযোগ সহকারে দেখেছি। মুলক বলতে আধিপত্য এবং রাজত্ব আর সত্য উভয়টি বোঝায়। এটি আল্লাহ তাআলার মালিকিয়ত গুণবাচক নামের সাথে সম্পর্কযুক্ত। মালিকিয়তে বাহ্যত সত্য বা সত্ত্বাধিকারী হওয়ার অর্থ বেশি আছে বলে মনে হয়, কিন্তু যিনি সর্বাধিপতি আমরা যে মালিক, মুলক এবং মালিকের ধারণা আমাদের ভিন্ন ভিন্ন হয়, কেননা আমরা রাষ্ট্রে কোনো কিছুর মালিক হয়ে থাকে, কিন্তু প্রকৃত মালিক হলো রাষ্ট্র, আর আমাদের পুরো সম্পত্তির উপর পুরো আমাদের অধিকার নেই, নিয়ন্ত্রণ নেই। এখানে আপনি নিজের ইচ্ছা অনুসারে কোনো পরিকল্পনা করে ঘর বানাতে পারেন না। ছোট ছোট বিষয়, সূক্ষ্ম বিষয় সরকার নাক গলায় বলে যে তোমার কর্তৃত্ব এখানে শেষ, এখানে রাষ্ট্রের কর্তৃত্ব আরম্ভ হবে। তাই মানুষের ব্যবহারে মুলক এবং মিল্ক শব্দের গণ্ডি পৃথক পৃথক, আর সে কারণে এই বিতর্কের অবতারণা হয় যে মুলক বলতে সম্পত্তি বোঝায় নাকি রাজত্ব বোঝায় নাকি সত্য বোঝায়। আল্লাহ তাআলার জন্য এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, যিনি সর্বাধিপতি
তার জন্য বাহ্যিক মালিক হওয়া এবং আইনগত মালিক হওয়ার কোনো পার্থক্য নেই। আল্লাহর প্রেক্ষাপটে যখনই মুলক শব্দ ব্যবহার হবে, যেভাবেই ব্যবহৃত হোক না কেন, ভালোভাবে এটি মাথায় গেঁথে নেন যে সর্বাধিপতি বা পরিপূর্ণ মালিক এর অর্থে ব্যবহার হয়েছে। রাজনৈতিক যে সমস্ত নিয়ন্ত্রণ আছে তাও তারই, অর্থনৈতিক নিয়ন্ত্রণও তারই। আর মালিক হওয়ার অন্য অন্য যে অর্থ আছে, অর্থাৎ উত্তরাধিকার যে অর্থে কাকে দেওয়া হবে কাকে দিতে হবে এটি সম্পূর্ণভাবে আল্লাহর জন্য। তো আলেমরা যে বিতর্কের অবতারণা করেছেন এগুলো অর্থহীন। যে এখানে মালিক বলতে কি বোঝায়, আল্লাহর ক্ষেত্রে মুলক বলতে সব কিছু বোঝায়। মুলক, মিল্ক এবং মালিকিয়তের অর্থে যত কিছু ভাবা যেতে পারে সবই আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম রাগিব মুফরদাতে লেখেন যে ওয়ালাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনা মুলকান আযীমা, সেখানে মুলক বলতে আল্লাহর জন্য আল মালিকুল হক বলা হয়, তাই বলা হয়েছে লাহুল মুলক ওয়া লাহুল হামদ। তিনি আরও বলেন যে আল্লাহ তাআলা বলেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তো মুলক বলতে কোনো বস্তুকে নিজ নিয়ন্ত্রণে নেয়া এবং কর্তৃত্বাধীন আনা। মুলক মিল্কের জন্য শ্রেণী হিসাবে ব্যবহার হয়েছে। সব মুলকই তার মিল্ক, অর্থাৎ সব দেশেরই তিনি মালিক। আল্লাহর জন্য যখন মুলক শব্দ ব্যবহার হয় পুরো নিয়ন্ত্রণ অর্থে ব্যবহার হয়, বাহ্যিক অর্থেও। আর যেভাবে ইচ্ছা তিনি ব্যবহার করতে পারেন, তার নিয়ন্ত্রণে রয়েছে সব কিছু। তিনি বাদশাহও, তিনি মালিকও। আপাতত এতটাই যথেষ্ট। বিভিন্ন তফসিরের দৃষ্টিকোণ থেকে কোনো বিশেষ উল্লেখযোগ্য কথা যদি থাকে তা আমি উল্লেখ করব। এখানে একটা প্রশ্ন উঠানো হয়েছে যে লিল্লাহে মুলক বলতে কি বোঝায়, এর কাজ কি এখানে। একদম মুফাসসির বলেন যে ইতিপূর্বে বলা হয়েছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আর গনি এবং ফকিরের, ধনী ফকিরের বিতর্ক করা হয়েছে। তো এর উপসংহার হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ধনী বা গরিবের উত্তর এটি দেওয়া হচ্ছে। আল্লাহকে কেউ বলে যে আল্লাহ তাআলা গরিব এবং ধনী, তো উত্তর দেওয়া হচ্ছে আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। হযরত ইমাম রাজির মতে এর সম্পর্ক পূর্বের আয়াতের সাথে এভাবে হবে যে কিছু মানুষ যাদের জন্য শাস্তির সিদ্ধান্ত হয়েছে, যার কথা পূর্বের আয়াতে আছে, তারা কোনোভাবে শাস্তি এড়াতে পারবে না, কেননা এ পৃথিবীও আল্লাহর, পরকালও আল্লাহর। এখানেও তার নিয়ন্ত্রণ, পরকালেও তিনি সর্বাধিপতি। তাই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ বলছে যে তোমরা খোদার শাস্তি এড়িয়ে পৃথিবীতে কোথাও নিরাপদ জীবন পাবে না। যা বা বায়ুমণ্ডলেও নিরাপদ কোনো স্থান নেই। এখানে সামা বলতে বায়ুমণ্ডল ছাড়াও অন্য জগৎকেও বোঝায়। আসমান বলতে ঊর্ধ্বলোকও বোঝায়। বলা হয়েছে এই পৃথিবীতেও তোমরা শাস্তি থেকে মুক্ত থাকতে পারবে না, পরকালেও শাস্তি এড়াতে পারবে না। শুধু শাস্তি পর্যন্ত সীমাবদ্ধ রাখা সঠিক নয়, কেননা পুরস্কারের কথাও তো আছে। তাই সারাংশ এবং সার কথা হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এতে আল্লাহ তাআলা রাত দিনের পরিবর্তনের কথাও বলেছেন, বুদ্ধিমানদের জন্য নিদর্শনের কথাও বলেছেন। আসলে এই পৃথিবীতে খোদা তাআলার যে সব কিছুর উপর নিয়ন্ত্রণ রয়েছে,
আর স্বর্গীয় যে সমস্ত কারণগুলো এগুলোকে প্রভাবিত করে তার কথা উল্লেখ করা হচ্ছে। মুসলমানদের দুর্বলতার যুগে এটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে আহলে কিতাব এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক দুঃখ এবং বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হবে, কিন্তু তারা তোমাদের এমন ক্ষতি করতে পারবে না যা তোমাদের চূড়ান্ত বিজয়ের পথে বাদ সাধতে পারে। সেই বিজয় অবশ্যই লাভ হবে, তোমরা জয়যুক্ত হবে, এই বিষয়টি এখানে উঠানো হচ্ছে। আর আল্লাহ তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এটি নয়, অন্য আয়াতের কথা বলছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরের পর 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই 190 নম্বর আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্ক আছে, আর পূর্বে যে আয়াত ছিল 189 তার সাথে সম্পর্ক আছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামীকাল হবে। এই আয়াত আমাদেরকে বলছে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, শুধু ভবিষ্যতে পৃথিবীর শাস্তি এবং পুরস্কারের কথা হচ্ছে না, বরং এর পৃথিবীতে সে সকল পরিবর্তনের কথা হচ্ছে যা আল্লাহ তাআলার তাকদীর অবশ্যই ইসলামের অনুকূলে আনবে। আর এমন যুগ আসবে যারা মালিকের খাঁটি বান্দা, তারা এই পৃথিবীতে মালিক বা অধিপতি হয়ে যাবে এবং তারাই সর্বাধিপতির প্রতিনিধি হবে। এই প্রসঙ্গে হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মহান কথা যা বলেছেন তা হলো কোরআন শরীফে সূরা ফাতিহা আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর উল্লেখ রয়েছে তাতে শেষে রাখা হয়েছে মালিক। এর সবচেয়ে গভীর এবং সুগভীর সম্পর্ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই বৈশিষ্ট্যের কামেল বিকাশ স্থল ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইবেলে আঙ্গুরের বাগান সংক্রান্ত যে উপমার উল্লেখ আছে তাতে বাগানের মালিকের আসার যে কথা আমরা দেখতে পাই তাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। তো এখানে সেই সত্যের কথাই বলা হয়েছে। প্রকৃত মালিকের প্রতিনিধি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, এবং তোমরা এখন সব কিছুর উপর সাময়িক কর্তৃত্ব পেয়েছ এবং তোমরা কষ্ট দিতে গিয়ে সকল সীমা ছাড়িয়ে যাচ্ছ, কিন্তু কথা বলবে না যে প্রকৃত মালিক আল্লাহ, তিনি পৃথিবীতে বিষয় স্পষ্ট করবেন না সেই মালিকের প্রকৃত বান্দাকে, এবং কর্তৃত্ব অবশেষে কার হাতে তুলে দেয়া হবে। ইসলামের চূড়ান্ত বিজয়ের একটি ভবিষ্যৎবাণী এই বিষয়টি পরের আয়াতেও ওঠানো হয়েছে, কিন্তু এই কথা বলা ভুল হবে না যে পৃথিবী এবং পরকালের পুরস্কারের কথাই আয়াতে উল্লেখ আছে, সেটি আসল সম্পর্ক নয়। আর আসল বিষয় সেটি যা সূরা ফাতিহার প্রেক্ষাপটে আমি বর্ণনা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইনজিলে যে ভবিষ্যৎবাণী আছে তার প্রেক্ষাপটে কথা বলা হয়েছে। তো এটি সেই সেই সময়ে আগমনকারী সেই সময়ের কথা, এটি যার সূচনা আমাদের চোখের সামনে এর সূচনা হয়েছে। মুসলিমউদ সূচনা করেছেন, মুসলিমউদের যুগেও সূচনাই মনে হচ্ছিল সেটি। হযরত মুসলিমউদ বলেন যে হেসাতে সাদ আই, ইসলামী যুদ্ধের শুভক্ষণ মহেন্দ্রক্ষণ এসে গেছে। সূচনা আমি করেছি, পরিণাম আল্লাহই জানবে। মুসলিমদের যুগ পর্যন্ত সেটি সূচনা স্থল ছিল। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম পাপ থেকে মুক্তি কিভাবে লাভ করা সম্ভব তাতে যে বিষয় বর্ণনা করেছেন তাও এর সাথে সম্পর্কযুক্ত। তাই কারো যদি ভুল ধারণা হয় যে আমি কিছু বলছি, মসিহ মউদ কি ভিন্ন কিছু বলেছেন, তিনি তাকে বলছে কোনো ভুল করবেন না। মসিহ মউদ স্পষ্টভাবে লিখে দিয়ে গেছেন যে আমার আগমনের
तक और यही मुकद्दर है। আমার আগমনের বিষয়টি কিছুদিন অস্পষ্ট এবং ঘোলাটে থাকবে, আর ভবিষ্যতে সেই যুগ আসবে যখন সেই মিনারের উপর আমার পা থাকবে, যা শুভ্র হবে, স্পষ্ট দলিল এবং প্রমাণে আমাকে সজ্জিত দেখবে, আমাকে চিনবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সেই যুগে প্রবেশ করছি যে যুগের ভবিষ্যৎবাণী সেই সূচনার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং যা চির অবধারিত ছিল। বাকি কথা আগামীকাল আরম্ভ করব। এখন বিবিধ বিষয়াদি যা সামনে এসেছে সেগুলোর এক একটি করে এখন তুলে ধরছি। প্রধানত পাকিস্তান থেকে একটি অভিযোগ এসেছে। আমাদের এক বন্ধু আছেন যিনি कल या परसों গতকাল আমি যে চুটকি শুনিয়েছিলাম, কাল বা পরশু मैंने कहा था कि बड़ी जालिमाना আমি বলেছিলাম যে এটি বড় অন্যায় একটি কাজ। আমাদের দেশে এই অজ্ঞতামূলক কার্যক্রম দেখা যায়। কোনো কোনো জাতিকে কিছু অন্যায়ের প্রতীক বা কিছু বিশেষত্বের প্রতীক মনে করা হয়। পাঞ্জাবে যে জমিদারি যে সমাজ আছে তাতে সেখানে বেঁধে আছে প্রত্যেক অজ্ঞতামূলক চুটকি জুলাদের সাথে সম্পর্ক যুক্ত করা হয়। ধর্মীয় আলাপ আলোচনা হলে তা শিখদের সাথে সে সম্পর্ক যুক্ত করা হয়। এটি অজ্ঞতাপ্রসূত একটি বিষয়, ইসলামের অনুমতি দেয় না। সেই চুটকি যেহেতু তাঁতিদের সাথে সম্পর্কযুক্ত ছিল, সবার সেটি জানা, সেখান থেকে তাঁতি শব্দ বা জুলাহা শব্দ বের করে কোনো উপকার করতে পারতাম না। সেটি বলে এর বিরুদ্ধে का इजहार कर सकता हूँ जो ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারতাম, যা কোরআনী শিক্ষা ভিত্তিক ছিল, ব্যক্তিগত মতামত ভিত্তিক নয়। ব্যক্তিগত বলার কারণ হলো এই সম্পর্কে আমার হৃদয়ে একটা বিশেষ আবেগ রয়েছে। যে সকল দেশে কিছু জাতিকে নীচ আখ্যা দেওয়া হয়, যারা অথচ তারা জাতির উন্নতির কারণ, যারা এমন করে সে যাদের নিজে অপদস্থ হয়। এই যে ভেদাভেদ এবং ডিসক্রিমিনেশন, এই যে অজ্ঞতা, এটি বড় ক্ষতিকর। এই অর্থ গ্রহণ না করে, মেসেজ না নিয়ে এক দুঃখ ভারাক্রান্ত হৃদয় এক জুলাহা লিখেছেন যে আমার চতুর্পাশে যে সমস্ত জমিদার আছে তারা আরও বেশি হাসি ঠাট্টা আরম্ভ করেছে, আর সারাদিন আমাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছে। যে আমাকে বলছে যে এই জুলাহা আর এই খলিফাও বলেছেন যে তুমি তাঁতি। হুজুর বলছেন এটি অনেক বড় একটি অন্যায়, আপনার পাপের জন্য আমাকে দায়ী করবেন না। আমি স্পষ্টভাবে বলেছি এটি কোরআনী শিক্ষা পরিপন্থী। के सामने इकरार करता हूँ আমি আপনার সামনে স্বীকার করছি এখন যে আমরা মোগল আখ্যায়িত হই, কিন্তু হযরত মুসা ইসলাম বলেন যে আসলে আমরা পারস্য বংশীয়। तो जी ये भी हो सकती है कि मुगल একটি ব্যাখ্যা এটি হতে পারে যে মোগলরা ইরানে এসে বসতি গেড়েছে, আর উভয় কথা একই সময় সঠিক হতে পারে। মুসা ইসলাম স্পষ্টভাবে লিখেছেন गलती हो गई যে আসলে হয়তো ভুল হয়েছে, সত্যিকার অর্থে আমরা পারস্য বংশীয়। होता है करता था বেগ একটি উপাধি ছিল। মোগলদেরকে একটা ভালো বংশ মনে করা হয়। আমাদের পাঠানদের সাথেও সম্পর্ক হয়েছে, সৈয়দদের মাঝেও আমাদের সম্পর্ক আছে। আমার মাও সৈয়দ, মুসলিম ওদের মাও সৈয়দ। চৌধুরীদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমার বোনদের বিয়ে হয়েছে চৌধুরীদের সাথে। मैं बताता हूँ সেই বেচারার মন জয়ের জন্য বলছি যে আমি নিজে দেখেছি যে সমস্ত জাতিকে বড় সম্মানিত এবং বিবেকবান মনে করা হয়, এমন এমন নির্বোধ তাদের মাঝে আমি দেখেছি যে আশ্চর্য হতে হয়। पाक कहलाने वालों में बड़े कमीने आदमी भी पैदा होते हैं আর ভদ্র যারা আখ্যা পায় তাদের মাঝে অনেক নীচ মানুষেরও জন্ম হয়, যারা এমন মানুষ যারা নীচ এবং হীনতার প্রতীক হয়ে যায়। মোগলদের মাঝে একান্ত নির্বোধ রয়েছে, সৈয়দদের ভিতরেও অনেক নির্বোধ এবং অবুঝ রয়েছে। পাঠান এবং সব জাতিতে এমন মানুষ আছে, তারা যখন নির্বোধ হিসাবে কাজ করে সেটি ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত করা হয় যে অমুক ব্যক্তি বড় বেউকুফ, বড় নির্বোধ। কোনো তাঁতি বা অন্য কোনো জাতির কোনো সভ্য যদি একই ভুল করে, তারা বলে যে দেখো যে নিচ জাতি, তো তাই জাতি এমন, জাতি হেয়। তো এগুলো অজ্ঞতাপ্রসূত কথা, এগুলো সেই অজ্ঞতাপ্রসূত কথা যা আহমদীদের মাঝে বিদ্যমান থাকা একটি গুনাহে কবিরা, অনেক বড় পাপ।
কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজতুল বিদার শেষ খুতবায় এই ধরনের নোংরা কথাবার্তাকে পদতলে পিষ্ট করেছেন, যা মোহাম্মদ রাসূলুল্লাহর পদতলে পিষ্ট হয় এবং চিরতরে প্রত্যাখ্যাত। তা আমাদের হৃদয়ে যদি স্থান পায় তাহলে এই হৃদয় বড় নিচ হৃদয় হবে। সেই তাঁতি মারাসি বা নাপিতরা নিচ নয়, এবং সে হৃদয় নিচ এবং হীন যারা সে সমস্ত কথাকে হৃদয়ের সাথে যা মোহাম্মদ রাসূলুল্লাহ পদতলে পিষ্ট করেছেন, এই ব্যক্তির কাছে আমি ক্ষমা চেয়ে বলতে চাই যে এটি আমার উদ্দেশ্য ছিল, যেন মানুষের মন থেকে সমস্ত কথা বেড়ে যায়। কিন্তু যেহেতু এগুলো প্রসিদ্ধ কৌতুক, নাম না বললেও এগুলো গোপন থাকতে পারে না, নাম উল্লেখ করে এর বিরুদ্ধে শিক্ষা দেওয়া আবশ্যক ছিল। এছাড়া অপরদিকে বিভিন্ন জাতিকে নিচ জাতি বলা হয়, হেয় জাতি বলে। তাদের ভিতরে অনেক বড় বড় মানুষের জন্ম হয়েছে, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, বড় মুত্তাকি, খোদাভীরু মানুষের জন্ম হয়েছে এবং আলোকিত মন মানসিকতার অধিকারী মানুষের জন্ম হয়েছে। সে সর্বত্র এমন কথা দেখা যায়। এর সম্পর্ক পরের আয়াতের সাথে, কিন্তু আজ যেহেতু তার অভিযোগ এসেছে, তার কষ্টকে আমি দীর্ঘস্থায়ী করতে চাই না। কালকেও যদি প্রয়োজন হয় তাহলে এটি নিয়ে আলোচনা করব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এই বিষয়ের সাথে সম্পর্ক আছে। আগামীকাল আবার আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। টোকিওর খবর হুজুর দিচ্ছেন এখন। আল্লাহর বিশেষ অনুগ্রহে ভালো কাজ চলছে। জাপানি জাতির পক্ষ থেকে প্রতিনিয়ত এই কাজকে সাধুবাদ জানানো হচ্ছে। অত্যন্ত ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে কৃতজ্ঞতায় প্রকাশ করছে না, বরং এর ব্যবহারিক বহিঃপ্রকাশের জন্য সকল প্রকারের পদক্ষেপ নিচ্ছে। জাপানি জাতি উন্নত চরিত্রের অধিকারী জাতি, কিন্তু তাদের এই আখলাক, ভাষা, আল্লাহর পবিত্র সত্তার বা আল্লাহর ভালোবাসায় এর মূল পৌঁছতে পারেনি। এই চরিত্রকে স্থায়ী করতে হবে আর বারবার তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসুন, কেননা আল্লাহর সাথে সেখানে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কোথাও দেখা যায় না। সেই সমাজে বিভিন্ন রূহ এবং আত্মার সাথে সম্পর্কের কথা দেখা যায়। বাদশার সাথে সম্পর্ক এবং বাদশার সাথে সম্পর্ককে খোদার সাথে সম্পর্কের মতো নেয়া, এটি দেখা যায়। কিন্তু আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কের কোনো কিছু দেখা যায় না। সেখানে পুণ্য এবং নেকির ব্যাখ্যা এটি অন্তর্ভুক্ত করুন যে আমাদের সম্পর্কে এমন জাতির সাথে যারা চারিত্রিক দিক থেকে তোমাদের তুলনায় শত শত বছর পিছিয়ে আছে বলে মনে হয়, কিন্তু একই মাটি থেকে কেউ আমাদেরকে নিজের হাতে নিয়েছে আর আমাদের সেই মাটিকে স্বর্ণে রূপান্তরিত করেছে। স্বর্ণ থেকেই খাঁটি স্বর্ণ হয়, কিন্তু ইনি মাটিকে স্বর্ণ বানিয়েছেন। আমাদের ভিতর যে সমস্ত বৈশিষ্ট্য আছে এর পুরো সাধুবাদ পাওয়ার যোগ্য হলো কোরআন এবং মোহাম্মদ রাসূলুল্লাহ, যাদের শিক্ষা এবং আধ্যাত্মিক কল্যাণে আমাদের মাঝে এই মহান নৈতিক পরিবর্তন এসেছে। এইভাবে সবাইকে লেকচার দেওয়ার কথা বলছি না আমি, বরং এই বিষয়টা আপনারা সামনে রাখুন। আর পরিবেশ পরিস্থিতি অনুসারে যেখানে গ্রহণ করার মতো মানসিকতা দেখেন, সেখানে ভালোবাসার সাথে কথাগুলো রিপোর্ট হলো টোকিও টিডিএস টেলিভিশন আমাদের ক্যাম্পে স্বেচ্ছাসেবীদের সাথে এসে কথা বলেছে, রেকর্ড করেছে। এক সাংসদ সাথী সুকি ইদা সাহেব আমাদের ক্যাম্পে এসেছেন আর আমাদের কাজ দেখে আনন্দিত হয়েছেন। তার স্ত্রীও সাথে ছিলেন। কেডি জাপান কোম্পানির মিস্টার ওয়েলা, आपको याद नहीं कैसा नाम? हमारे रजाकार मिस्टर विला लिखा हुआ। उसके रजाकारों के काम को देखकर आज एक আমাদের স্বেচ্ছাসেবীদের কাজকে দেখে मोबाइल फोन একটা হ্যান্ডফোন তোহফা হিসেবে আমাদেরকে দিয়েছে। আর
फोन से দেশের ভিতর এবং বাইরে সর্বত্র এই ফোনের মাধ্যমে যোগাযোগ সম্ভব, আর এর কোনো খরচ হবে না এতে। कंपनी ने শেল কোম্পানি पंप को हदायत की है তাদের পাম্পকে নির্দেশ দিয়েছে कारों की যে আহমদি স্বেচ্ছাসেবীদের গাড়ি পেট্রোল নিতে আসবে, পয়সা নেবে না। তো তাদের কৃতজ্ঞতার অদ্ভুত বইয়ের প্রকাশ পাকিস্তানে যখন আমরা খেদমত করে মৌলবি পৌঁছে যায় আর বলে যে এদের কোনো সেবা নেবে না, এদেরকে মারো, কাটো, আর মামলা করে। যে সমস্ত ডাক্তাররা নিজেদের ব্যবসা বাণিজ্য ছেড়ে সেখানে খেদমতের জন্য যায় তাদের বিরুদ্ধে 298 অধীনে কেস করা হয়। के नादार मरीजों का ख्याल किया है পাকিস্তানের নিঃস্ব দরিদ্রদের যে দেখাশোনা করে আহমদের, এটা নাকি রসুল অবমাননা, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের সাথে এর কোনো নাকি সামঞ্জস্য নেই। সেই মৌলবীর যেই আচরণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে যেভাবে দেখে তার সাথে এর কোনো মিল নেই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পবিত্র আদর্শ থেকেই তারা সব কিছু শিখেছে। তিনিই তো সর্বত্র সৌন্দর্য হিসাবে আবির্ভূত হন, কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। বলা হয় যে আহমদীদেরকে ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কেননা এরা রসুল্লাহর বড় অবমাননা করেছে। দরিদ্র অনাথ নিঃস্ব রোগীদের তাদের ঘরে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করছে আহমদেরা। এটি কোথাকার ইসলাম? जापान को देखें কিন্তু জাপানকে দেখুন, কত পবিত্র এবং পাক প্রকৃতির বহির্প্রকাশ ঘটছে। এই ধরনের जो गाड़ी है কথা আশ্চর্যজনক। পেট্রোল পাম্পকে বলা হচ্ছে যে আহমদের যে গাড়ি আসবে বিনামূল্যে পেট্রোল দেবে। বিশ্বাস দেখুন, তারা জানে যে আহমদি স্বেচ্ছাসেবীরা এর অন্যায় ব্যবহার করবে না। অন্য কেউ হলে সেখানে পেট্রোল পাম্পের গাড়ির কনভয় লেগে যেত, একদিকে আসতো, অন্যদিকে একদিক থেকে নিয়ে যেত, অন্যদিকে সস্তা বিক্রি করতো তারা। और हॉलैंड के रजाकार भी জার্মান এবং হল্যান্ডের স্বেচ্ছাসেবীরা এতটা প্রভাবিত হয়েছে আমাদের কাজ দেখে যে তারা আমাদের कर रहे हैं ক্যাম্পে এসে আমাদের সাথে মিলে সেবা করছে। তারা বলে যে এখানে সেবা করে যে সেই আমরা আনন্দ পাচ্ছি, অন্যত্র তা পাওয়া সম্ভব নয়। তো আল্লাহ তাআলার ফজলে বড় নেক দৃষ্টান্ত সামনে আসছে। कहते हैं जापान के रजाकारों में से मियोशी জাপানের স্বেচ্ছাসেবীদের মাঝে মিয়োশি हस्बे साबिक बहुत ही मेहनत कर रहे हैं অনেক পরিশ্রম করছেন রীতি অনুসারে। তিনি আমাদের ক্যাম্পের এখন নায়েব ইনচার্জ। लोग मोहब्बत का बढ़ता चला जा रहा है বড় ভালোবাসার সম্পর্ক তার আমাদের সাথে তা বেড়ে চলেছে। প্রফেসর এন সুয়ামা, क्या पढ़ेंगे नात्सु नात्सु यामा हैं नात्स्यामा नात्स्यामा প্রফেসর নাতসিয়ামা बेला नागा काम करने आते हैं প্রতিদিন বিনা ব্যতিক্রমে কাজ করার জন্য আসেন। भी माशाल्लाह बच्चों को लेकर তিনি বলছেন এখন আমার স্ত্রী আকিলা বাচ্চাদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন লঙ্গরখানার ভিতরে কাজ করার জন্য। अब रहे हैं सवालात এখন প্রশ্নোত্তর অধিবেশন, বা এখন কিছু প্রশ্ন আছে যার হুজুর উত্তর দেবেন। अब इससे अंदाज़ा करें इस खत से ये बात कुछ और कही जा रही है এই চিঠি শুনে আপনি ধারণা করতে পারেন যে বলা কিছু হচ্ছে, মানুষ বুঝছে ভিন্ন কিছু এবং ভিন্ন মতামত ব্যক্ত করা হচ্ছে। এমন কিছু মানুষ এমন কথা বলছে যাদের কাছে আশাই করা যায় না। এক ব্যক্তি আছেন যিনি আফ্রিকাতে ডাক্তার হিসাবে জামাতের সেবা করেছেন, মানবতার সেবা করেছেন। इनको बारहा तसादु हुआ है तब्दीली लिहाज से খ্রিস্ট ধর্মের অনুসারীদের সাথে বারবার তার আলোচনা হয়েছে, আর এই দৃষ্টিকোণ থেকে বাইবেল পড়েছেন, ভালো দৃষ্টিকোণ থেকে পড়েছেন। ছোট ছোট প্যাম্পলেটও তার ছেপেছে। समझ रहे हैं ये अजीब बात কিন্তু দরসকে ইনি কী বুঝছেন তা বলা কঠিন। তিনি বলেন যে আপনার দরসে এই ধারণা বদ্ধমূল হয়েছে আপনার দরসের ফলে। कोई नबी कत्ल नहीं हुआ। যে কোনো নবী নিহত হতে পারেন না, এটি আমি কখন বলেছি? মসির মতো বলেননি। তিনি হুজুর বলছেন যে এই কথার কোনো কাহিনীতে কোথায় উল্লেখ নেই, সেই কথা তার কাছে বড় কষ্টদায়ক প্রমাণিত হয়েছে। হুজুর বলছেন যে এই কথা তো পুরো যুগে কখনো বলা হয়নি। মসিহ মদের উদ্ধৃতির আলোকে আমি স্পষ্টভাবে বলেছি যে কোনো নবীর নিহত হওয়া মোটেই অসম্ভব বিষয় নয়, কিন্তু
আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে কোনো নবী নিশ্চিতভাবে নিহত হয়েছেন। राहत के बावजूद उनका ये लिखना এই ব্যাখ্যা সত্ত্বেও তাঁর এই কথা লেখা আসলে উদ্দেশ্য হলো তিনি কিছু উদ্ধৃতি তুলে ধরতে চেয়েছেন, তিনি এর একটা সুযোগ পেয়েছেন এখন তা ये तो खैर উপস্থাপনের। में बाज़ वक़्त হুজুর বলছেন যে ভুল তো হয়েই যায় অনেক সময়, আমার কথায় হয়তো কোনো ভুল থাকতে পারে, কিন্তু আশ্চর্যজনকভাবে যে কিন্তু যে কথা আমার কষ্ট হয়েছে তা হলো তার এই ব্যাখ্যা। कहता है कि हज़रत ईसा अलैहि অধম নিবেদন করছে যে হজরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং ইহুদি ছিলেন, ইহুদিদের প্রতি প্রেরিত হয়েছেন। ইহুদি ना जानता নবীদের ইতিহাস তার তুলনায় আর বেশি কেউ জানবে না। এর ভিতর যে কথা প্রচ্ছন্ন তা আমি খুলে ধরব। তিনি इल्ज़ाम लगाया था স্বজাতিকে অভিযুক্ত করেছেন যে তোমরা নবীদের হত্যা করেছ। এটি হল তার ব্যাখ্যা। হুজুর বলছেন কত অপছন্দনীয় কথা তার কথার ভিতর গোপন রয়েছে। প্রধানত কে বলে যে বাইবেল হযরত ঈসার উক্তি আর ইনজিলের যে রেফারেন্স এনে তুলে ধরছেন তা তো হযরত ঈসার প্রতি অবতীর্ণ হয়েছে। তো এর এই ব্যাখ্যা করা যে জাতির অবস্থা ঈসার তুলনায় ভালো কে জানতেন, এই কথার ভিত্তিতে তার কথা গ্রহণযোগ্য হওয়া উচিত, যা তিনি আল্লাহর নামে উল্লেখ করেছেন। হুজুর বলছেন যে এটি অযৌক্তিক কথা, এটি সেই কথার সে রীতি যা ওরিয়েন্টালিস্টরা মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে বলে যে মোহাম্মদ এই কথা জানতেন তাই এই কথা সঠিক। তারা এটাই বলে রসুল্লাহ ইসলাম আল্লাহর কাছে শুনতেন এবং কথা বলতেন, আল্লাহ যা বলতেন যার হৃদয়ে যার প্রেরণা সঞ্চার করতেন তাই বলতেন। প্রত্যেক নবী তার বই বড় হোক বা ছোট, শরীয়তের গ্রন্থ হোক বা শরীয়তবিহীন, নবী সেই কথাই বলেন যে আল্লাহর পক্ষ থেকে শোনেন। তাই ঈসা সম্পর্কে এই ধারণা করা যায় তিনি যেহেতু ইহুদি জাতি গোষ্ঠীভুক্ত ছিলেন, তাই ইহুদি ইতিহাসে তিনি সাক্ষী। তার এই কথা বলা শেষ কথা বা চূড়ান্ত কথা যে তারা অবশ্যই নিহত হয়ে থাকবে। হুজুর বলছেন এটি ভ্রান্ত ব্যাখ্যা। खुदा के कलाम की तरफ रुजू करेंगे तो फिर इंजील ঐশী বাণীর लेंगे पहले कुरान को तो কথা বলতে গিয়ে কোরআনের পর ইনজিলের কথা বলবেন। কোরআন যেখানে বারবার বলেছে যে নবীদেরকে তোমরা হত্যা করতে, সেখানে ইনজিলের কথা বলার দরকার কি? আর এতে দ্বিতীয় অলক্ষণে কথা হলো কোরআনের কথার কোনো গুরুত্ব নেই। হজরত ঈসা আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে যদি এই কথা না বলতেন তাহলে ঐতিহাসিক ঘটনা অস্পষ্ট থেকে যেত, কোরআনের কথার যেন কোনো গুরুত্বই নেই। আমরা যা যে এই আলোচনাই করছি কোরআনের আয়াতের ভিত্তিতে করছি যে কোরআন নবীদের নিহত হওয়ার কথা বলে। কেউ কথা অস্বীকার করে না যে কোরআন নবীদের নিহত হওয়ার কথা বলেছে। এই যে দ্বিতীয় ব্যাখ্যা আমার উপর চাপানো হচ্ছে, এটি ভুল। लाजिमन নবীদের নিহত হওয়ার কথা যেখানে আছে, আমি নাকি বলছি যে এর অবশ্যই ভিন্ন অর্থ। দৈহিকভাবে নিহত হওয়ার প্রশ্নই ওঠে না। এই কথা অনর্থক আমার উপর চাপানো হচ্ছে। সারা পৃথিবী সাক্ষী, এমন কোনো কথা আমি ভাবিও নি, আর এমন কথা কেউ বলতেও পারে না। হজরত মসিহ মউদ আলাইহিস সালামও कुरान करीम की एक आयत से ये संवाद যদিও কোরআনের একটি আয়াতের এই ব্যাখ্যা করা সম্ভব যে दुरुस्त नहीं है। নবীদের নিহত হওয়া নবীদের মহিমা পরিপন্থী, এই অর্থ করা যায়। जो आयत আর নবীদের নিহত হওয়া নবীদের সম্মান এবং সম্ভ্রম সংক্রান্ত যে অন্য আয়াত আছে তার পরিপন্থী হলো সেই আয়াত হলো লা তাকাওয়ালা আলাইনা বাদালা কাবিল লাখাজনা মিনহু বিলি ইয়ামিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এই প্রসিদ্ধ আয়াতের এই ব্যাখ্যা করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে যদি কোনো আল্লাহর নামে যদি কোনো মিথ্যা বলতেন তাহলে তাকে অবশ্যই হত্যা করা হতো। তিনি যেহেতু নিহত হননি তাই প্রমাণিত হলো যে সত্য নবী। और एक और आयत এই কথাকে সামনে রেখে এবং কোরআনের আরেকটি আয়াত আছে সেটি সামনে রেখে আমাদের ব্যাখ্যা করতে হয় যে আয়াত হলো মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। অর্থাৎ তিনি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র রসুল। তার সমস্ত আধ্যাত্মিক পরাকাষ্ঠা সত্ত্বেও তিনি রসুল, রেসালাতের পরম মার্গে ছিলেন, কিন্তু রসুলই ছিলেন। আফাইম মাতা ও কোতেলান কালাবতুম আলা আকাবিকুম, যদি ইনি মারা যান বা নিহত হন, কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি মোরতাদ হয়ে যাওয়ার কোনো অধিকার রাখো, গোড়ালিতে ফিরে যাওয়ার অধিকার রাখো? এই আয়াত এবং সূরা আল হাক্কার আয়াতের ভিতর বাহ্যত একটা বিরোধ দেখা যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর বড় চিত্তাকর্ষক ব্যাখ্যা তুলে ধরেছেন, যার ফলে বাহ্যিক বিরোধের সমাধান আমরা দেখতে পাই। কিন্তু তার চূড়ান্ত কথা হলো, এখন যে আয়াত আমি পড়েছি সেই আয়াতের আলোকে কোনো নবী নিহত হওয়া অসম্ভব নয়। দৈহিকভাবে কোন নবী মারা যেতেই পারেন, নিহত হতে পারেন। এখানে আধ্যাত্মিক অর্থে নিহত হওয়ার কথা বলা হচ্ছে না। মাতা ও কোতেলাতে অবশ্যই দৈহিকভাবে নিহত হওয়ার কথা বলা হচ্ছে। সে কারণে সুনিশ্চিতভাবে মসিহ মাউদ বলেছেন যে আমার দৃষ্টিতে কোরআনের আয়াত অনুসারে নবীদের দৈহিকভাবে নিহত হওয়া অসম্ভব নয়, আর এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এই কথা বলার পর অন্যত্র তিনি বলেন, আমি যে উদ্ধৃতি তুলে ধরেছিলাম, উদ্ধৃতি হলো, কোনো একজন নবী সম্পর্কেও নিশ্চিতভাবে 100% নিশ্চয়তার সাথে এটি বলা যাবে না যে সেই নবী নিহত হয়েছেন। এই ব্যাখ্যা অত্যন্ত স্পষ্ট, এই দুটো কথার ভিতর কোনো বিরোধ নেই। আর ইনি এই কথার ব্যাখ্যা এইভাবে করছেন এই আপত্তিকারী। ইনি বলেন যে মসিহ মাউদ যে লিখেছেন যে কোনো নবীর নিহত হওয়ার কথা নিশ্চিতভাবে প্রমাণিত নয়, এর যে ব্যাখ্যা আপনি করছেন সেটি সঠিক নয়। কেননা জ্ঞান না থাকা অর্থ এই নয় যে সে কোনো বস্তুই নেই। হুজুর বলছেন যে আমার প্রথম বছরে আমরা এটি পড়েছি। আন্তর্জাতিক আইনের একটা সুবিদিত কথা হলো, কোনো বস্তু সম্পর্কে কারো জ্ঞান না থাকার অর্থ মোটেই এটি নয় যে সেই বস্তু নাই বা সেই ঘটনা ঘটেনি। ইনি বলছেন যেহেতু জ্ঞান নেই তাই জাকারিয়া অবশ্যই নিহত হয়েছেন। এটি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? কত ভুল ব্যাখ্যা করছেন ইনি, ভুল অর্থ করছেন। জ্ঞান না কোনো বস্তুর সম্পর্কে না জানার অর্থ এই নয় যে সে বস্তুই নেই। এর ব্যাখ্যা সঠিক করতে হবে। যদি এটি বলা হয় যে কোনো নবী সম্পর্কে কোনো নবীর নিহত হওয়ার কথা নিশ্চিতভাবে প্রমাণিত নয়, এরপর কোনো নবীর নিহত হওয়ার উপর যদি জোর দেওয়া হয়, এটি কি কন্ট্রাডিকশন নয়? এ কথা ভুলে গিয়ে তিনি ভুল অর্থ পেশ করছেন। এই বিষয়ে আরও চিঠি এসেছে, একটি বিস্তারিত পত্র আছে যাতে হামামাত আল বুশরা এবং অন্যান্য বইয়ের উদ্ধৃতি আছে। সেই উদ্ধৃতিগুলো আমি পূর্বেই দোস্ত মোহাম্মদ সাহেবের কাছ থেকে নিয়ে নিয়েছি। দরসের পূর্বেই আমার কাছে তা ছিল, তা আমি পড়েছি আর ভেবেছি, অনেক চিন্তা করেছি, আর সেই সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছি, যা মসিহ মাউদের লেখা থেকে আমি বুঝতে পেরেছি। অনেকেই এক খলিফার সাথে পূর্বের খলিফার বিরোধ তালাশ করে, আর এক খলিফার যুগের নবীর সাথে মত পার্থক্য তালাশ করে, এক নবীর সাথে অন্য নবীদের মত পার্থক্যের সন্ধান করে, এক নবীর সাথে আল্লাহর সাথে যে বিরোধ এগুলো সন্ধান করে। এই বিষয়টি বড় গভীর, আমাকে স্মরণ করাবেন এই সম্পর্কে। শেষের দিকে কিছু বলবো যেন জামাতকে অভ্যন্তরীণ রোগ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হয় এবং তাদের এই সম্পর্কে মানুষকে যেন অবহিত করা যায়। মানব ফিতরত সম্পর্কে আমি চিন্তা করেছি, এই বিষয়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বোঝানো আবশ্যক। লাহোরিরা কি করেছে? নিজেদের সারা জীবন তারা নষ্ট করেছে। তারা খলিফাতুল মসিহ সানি এবং মসিহ মাউদের বিরুদ্ধে, মসিহ মাউদের মাঝে শুধু বিরোধী তালাশ করেছে ওরা। যদি কিছু আলেমের রীতি অবলম্বন করে তাহলে তাদের এবং খারেজিদের মাঝে
এতটাই পার্থক্য থাকবে, অর্থাৎ কোরআন তখনও বর্ষাতে এখনও তারা বর্ষার নখে কোরআন রাখেনি, নতুবা উঠিয়ে নেবে। তো এই কথাগুলো রাগের কারণে নয়। আমি যেহেতু রোগের জীবাণু দেখছি, সব প্রশ্নই নয়, অনেক প্রশ্ন তারা তাকওয়ার সাথে প্রশ্নকারী পাঠিয়েছে, ইস্তেগফার সুবহানাল্লাহ পড়ে জানার জন্য প্রশ্ন করেছেন। এমনিতে যে ये इब्राहिमी सिफत এই প্রশ্ন থেকে বোঝা যায় যে ইব্রাহিমের বৈশিষ্ট্য। তো দু ধরনের আশঙ্কা হৃদয়ে বিরাজ করে। একটি ইব্রাহিমী अल्लाह বৈশিষ্ট্যের নিরিখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে हवा है या है देख निकालने असल आयत में आज कुरान करीम की आयत में कोई दीन बर्दाश्त কোরআনের আয়াত বের করতে বলছেন হুজুর। सुनाऊंगा लेकिन मजमून ये है कि अल्लाह মূল বিষয় হলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তুমি আমাকে কেন প্রশ্ন করছো যে তুমি পাখিদের কিভাবে জীবিত করবে, তোমার কি ঈমান নেই? হযরত ইব্রাহিম বললেন, বালা, আমি তো বিশ্বাসী হে আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু হৃদয়ের প্রশান্তি চাই আল্লাহ। এর অর্থ হলো ঈমান থাকা সত্ত্বেও হৃদয়ের প্রশান্তির জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে। সমস্ত পুণ্যবান এবং নবীদের এটি রীতি ছিল। প্রশ্ন যখন করতেন তারা আন্তরিক প্রশান্তির উদ্দেশ্যে করতেন। অপরদিকে এটিও ধর্মের ইতিহাস যে অনেকে প্রশ্ন করে के दरमियान या खुदा के बंदे কতকের সাথে পবিত্রদের বা আল্লাহ নেক বান্দাদের বিরোধ স্পষ্টভাবে তুলে ধরা এটি উদ্দেশ্য হয়ে থাকে। রাসূলুল্লাহর যে আহলে কিতাব বিরোধিতা করেছে তার মূল কথা এটি যে মোহাম্মদ তুমি যা বলছো তা ভিন্ন আর বাইবেল ভিন্ন কথা বলে, এগুলো এক ধরনের বিরোধ। একদিকে বাইবেলকে সত্য বলো, অপরদিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করছো, তাই এমন নবীকে আমরা মানতে পারি না। হযরত ঈসার সাথে এমনই হয়েছে যে ঈসা তুমি তো স্ববিরোধী কথা বলে, একদিকে বলো এলিয়া আকাশে চলে গেছে, মানো যে বাইবেল সত্য, অপরদিকে ইউহান্নাকে এলিয়া বলছো। এই বিষয়টি নসিহতের আকারে আমি আবার বর্ণনা করব। এখন হযরত মসিহ মওদের যে সমস্ত উদ্ধৃতি আমাকে পাঠানো হয়েছে তা পেশ করব, যাতে के नीचे दौड़ रहा है বিভিন্ন বাক্যের মাঝে এই অর্থ স্পষ্টভাবে বোঝা যায় যে মসিহ মওদ যা বলছেন তা কি দেখছো না, তা সত্ত্বেও সেই মতামত ব্যক্ত করছো যা হযরত মসিহ মওদের কথার পরিপন্থী। खुद लिखने वाले इस बात के मुजरिम बन এই লেখক এইভাবে অপরাধী সাব্যস্ত হন। তিনি মসিহ মওদের সত্তায় এইভাবে নিজের কথার মাধ্যমে বিরোধ দেখাতে চাচ্ছেন। মসিহ মওদের সাথে আমার কোনো বিরোধ দেখাতে পারবে না, কেননা अपनी नजर से कुछ तजाद दिखाई देता है। ভাষা দৃষ্টিতে বিরোধ गहराई में उतरकर मैं साबित চোখে হয়তো পড়তে পারে, কিন্তু তার গভীরে গিয়ে আমি দেখাতে পারি, প্রমাণ করতে পারি যে এটি মসিহ মওদের সাথে বিরোধ নয়, বরং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা এবং খেদমত যেভাবে হযরত মসিহ মওদ করেছেন, একই রীতিতে মসিহ মওদের কাছে শিখে আমি মসিহ মওদের সেবায় নিযুক্ত। আর আমি এই কাজে মামুরের অর্থ হলো প্রত্যেক সেবক যেভাবে মামুর হয়ে থাকে। এই ইসলামের পক্ষে যে বিশ্বযুদ্ধ, আর সেই বিশ্বযুদ্ধে আমি যেই কৌশল অবলম্বন করি তা সম্পূর্ণভাবে মসিহ মওদের কাছে শেখা। সেখানে বিরোধের প্রশ্নে ওঠে না। এরা এটা বুঝতেই পারে না যে এই সূক্ষ্মতার সাথে মসিহ মওদের রচনা আমি পড়েছি, আর যে সমস্ত নেয়ামত আমি মসিহ মওদের কাছ থেকে পেয়েছি, আর যেভাবে তার पैरों से लड़ाई के ধর্মীয় সাহিত্য, তার রীতি এবং শত্রুদের সাথে যুদ্ধের রীতি আমি বুঝেছি, তারা এমন মানুষ এটি ভাবতেও পারে না, কারণ এর জন্য এক অসাধারণ প্রেম এবং ভালোবাসার প্রয়োজন, যা মোল্লাইয়তের ফলে সৃষ্টি হয় না। মোল্লাইয়তের ফলে বিদ্বেষ বা পক্ষপাত দুষ্টতার জন্ম নেয়। মোল্লাইয়তের বিভিন্ন স্তর আছে, সেটি যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে তারপর ঘৃণ্য রূপ তা প্রকাশ করে। কিন্তু
মানুষের প্রবৃত্তির মোল্লা বিভিন্ন পর্যায়ে অবস্থান করে, আর প্রেমেরও বিভিন্ন পর্যায়ে আছে। জামাতকে প্রেমের স্তরগুলো অতিক্রম করা উচিত, মোল্লাইয়াতের নয়। প্রেমের দৃষ্টিতে যদি দেখেন তাহলে খোদার এক বান্দার সাথে অন্য বান্দার কখনো বিরোধ পরিদৃষ্ট হতে পারে না। যদি সামনে আসে আমার মানুষ ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সহজ পথে পরিচালিত করেন। অনেক সময় তারা জিজ্ঞেস করে, সেভাবে জিজ্ঞেস করে যেভাবে হযরত ইব্রাহিম জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ আমাকে বলো মুর্দা কিভাবে জীবিত করো। উত্তর কি দেন তিনি, যে আমি হৃদয়ের প্রশান্তির জন্য জিজ্ঞেস করেছে। যেই কথা আমার উপর চাপানো হয়েছে যদি তার ব্যাখ্যা মানা হয় তাহলে হযরত মসিহ মউদের ভিতরে একটা স্পষ্ট বিরোধ দেখা যায়। ইনি লেখেন যে আপনি বলছেন হযরত ইয়াহিয়া নিহত হননি, আর এই কথা বলা সঠিক নয় যে ইয়াহিয়া নিশ্চিতভাবে নিহত হয়েছেন। হযরত মসিহ মউদ ইসলাম তার এক ব্যাখ্যায় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমার সাথে হযরত সৈয়দ আহমদের যে সম্পর্ক, অর্থাৎ সৈয়দ আহমদ অর্থাৎ নবী আগমনের পূর্বে যেই ফোররানার এসে থাকেন, পূর্ব সংবাদদাতা, ইয়াহিয়া এবং সৈয়দ আহমদের নিহত হওয়া থেকে বোঝা যায় যে তাদের উভয়ের মাঝে একটা সামঞ্জস্য আছে। মসিহ মউদ এটি লিখেছেন, আপনি কিভাবে বলতে পারেন যে ইয়াহিয়ার মৃত্যুর কোনো প্রমাণ নেই। একদিকে এটি লিখেছে, অপরদিকে মসিহ মউদ ইসলাম এই কথাও বলেছেন যে কোনো নবীর নিশ্চিতভাবে নিহত হওয়া প্রমাণিত নয়। এখন বলুন যে এই বিরোধ কোথায়? হযরত মসিহ মউদের একটি উক্তির সাথে অন্য উক্তির যে কন্ট্রাডিকশন আপনি প্রমাণ করছেন, আমি নই। আর আমার উক্তির সাথে মসিহ মউদের বিরোধ আপনি দেখাতে পারবেন না। যদি বলা হয় যে কোনো নবীর নিহত হওয়া প্রমাণিত নয়, এরপর যদি বলা হয় যে দেখো অমুকও নিহত হয়েছে, তাই আমি মসিহ মউদ ইনি আমার পূর্ব সংবাদদাতা, এই দুই কথার ভিতর বিরোধ দেখা যাবে। তাই সাধারণ যেই যুক্তির অর্থ তখনই বোঝা যাবে যদি মসিহ মউদের জিহাদের রীতি সম্পর্কে আপনি অবহিত হন, অমুসলিমদের সাথে যে তার যে মুনাজারা হয়েছে তার সম্পর্কে অবহিত হন, নবীদের জিহাদের রীতি সম্পর্কে অবহিত হলে বুঝতে পারবেন। কোরআন যখন অমুসলিমদের সম্বোধন করে সে রীতি যদি বোঝেন তাহলে বুঝবেন না, আপনি বুঝতে পারবেন এটি কন্ট্রাডিকশন নয় বরং ভিন্ন একটি বিষয় এখানে ওঠানো হয়েছে। মসিহ মউদের মূল কথা হলো, তিনি বলছেন আমার এবং মসির ভিতর যেভাবে সাদৃশ্য এবং সামঞ্জস্য থাকা আবশ্যক, কেননা আমি মসিল, যদি সামঞ্জস্য না থাকে আমি তার মসিল হতে পারি না। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য এবং সামঞ্জস্য আবশ্যক, কিন্তু সামঞ্জস্য এবং সাদৃশ্য সম্পর্কে তিনি বলেন যে বিষয়কে খোলা ছুটে দেওয়া যেতে পারে না। অর্থাৎ যেভাবে ঈসা ক্রুশে নিহত আছেন, আমিও ক্রুশে নিহত হব। যেভাবে তাকে লাঠি মারা বা পিটানো হয়েছে আমাকে পিটানো হবে, কাটা পরানো হয়েছে আমাকে পরানো হবে, এমন নয়, বরং সুনির্দিষ্ট স্পষ্ট কিছু সামঞ্জস্য থাকা উচিত, যাকে সামঞ্জস্য হিসাবে একজন বিবেকবান মানুষ গ্রহণ করতে বাধ্য হয়। এই সামঞ্জস্য এবং সাদৃশ্যের বিষয়টি সেই উভয় প্রশ্নের সাথে গভীরভাবে সম্পর্ক রাখে, যা নিয়ে আমি গবেষণা করাচ্ছি। একটি হলো জাকারিয়ার বিষয়টি, আর অপরটি হলো মুসার ফেরাউন। হযরত মুসার ফেরাউন কে ছিল, এটিও গবেষণার একটি বিষয়। আমার মতে যেই যুগ উল্লেখ করা হয়েছে, হযরত মুসা এবং ঈসার মাঝে যুগের যে ব্যবধান সেটিকে তেমনই দেখাচ্ছে যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মউদের মাঝে ছিল। এটিকে যদি গ্রহণ করা হয় তাহলে ফেরাউন কোনটি দ্বারা এবং আরও কী কী বিষয় আছে তা নিয়ে আলোচনা হবে। অনেকেই মনে করে যে আমি আমার জ্ঞানের বহর প্রকাশের জন্য এমন করি, এরা জানেই না যে আমি কেন খেদমত করতে চাই। আমি গভীরভাবে
অধ্যয়নের পর অনেক সময় এমন কথা গ্রহণ করতে বাধ্য হই যা প্রচলিত কথার পরিপন্থী হয়ে থাকে। আর কোনো বিষয়ে दलील नहीं है कि वो लाजिमन 1300 বছর ধরে জারি থাকা এই কথা প্রমাণ বহন করে না, তা অবশ্যই করে না যে তা অবশ্যই সঠিক। হযরত মসিহ ইসলাম দীর্ঘদিন ঈসা আলাইহিস সালামের জীবনে বিশ্বাসী ছিলেন, আর এই বিশ্বাস রাখতেন যে ঈসা আলাইহিস সালাম দৈহিকভাবে আকাশে চলে গেছেন। इस विरासत के আর আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি এবং এলহাম লাভ করা সত্ত্বেও দীর্ঘদিন এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এমনকি আল্লাহ তাআলা বারবার তাকে বলেছেন যে এটি ভুল, এটি ভ্রান্ত, এটি পরিত্যাগ করো। কোরআনে এই বিশ্বাসের কথাই উল্লেখ আছে। সেই সত্তা যেদিন দিবারাত্র কোরআন তেলাওয়াত করতেন তার চোখে সেই কথা পড়ল না, কিন্তু আল্লাহ যখন দেখালেন তখন তিনি দেখলেন। আর আশ্চর্যজনক প্রমাণ কোরআনে ছিল। তো যুগের প্রচলিত কথা অনেক সময় বড় বড় অলিউল্লাহ এবং মুত্তাকিকেও কোনো বিষয়ে উদাসীন রাখে, আর খোদার সাথে সম্পর্কই আসলে চোখ খুলে এক যুগে গিয়ে। তাই নিজের জ্ঞানের উপর নির্ভর করে গর্ব করে এই কথা মনে করবেন না যে আপনি বাহ্যত যা দেখছেন তাই সঠিক হতে পারে। मज़ामीन से पर्दा उठाने के लिए খোদা তাআলা কিছু বিষয় থেকে পর্দা উন্মোচনের জন্য এটা নতুন যুগের সূচনা করবেন, আর তার হেদায়েত এবং দিক নির্দেশনার ছায়ায় গবেষণা এমন খাতে পরিচালিত করবেন যার ফলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইসলামের সত্যতার সপক্ষে নিদর্শন হিসাবে প্রকাশ পাবে। এই বিষয়ের দিকে আমি আপনাদের মনোযোগ আকৃষ্ট করতে চাই। হজরত ইয়াহিয়া এবং হজরত সৈয়দ আহমদ সাহেবের দৃষ্টান্তটা দেখুন। इस्लाम ने जो दलील दे रहे हैं হজরত মসিহ ইসলাম যে প্রমাণ উপস্থাপন করছেন সেই যুক্তির মূল বিষয় হলো সাদৃশ্য। যদি এটি প্রমাণিত হয় যে সম্ভাবনা আছে যে या शहीद ना हुए, হজরত ইয়াহিয়া হয়তো শহীদ হননি, যদি এটি প্রমাণিত হয়, আর মসিহ ইসলাম বলছেন যে কোনো নবী সম্পর্কে সুনির্দিষ্টভাবে শহীদ হওয়ার প্রমাণ নেই, তাহলে এটা সবিরোধ হবে এবং তার যুক্তি ভ্রান্ত প্রমাণিত হবে। যে হজরত ইয়াহিয়া অর্থাৎ ইয়াহিয়া সম্পর্কে তো প্রমাণ হলো যে তিনি শহীদ হননি, আর হজরত সৈয়দ আহমদ ये है तजाद, সাহেবের শাহাদত প্রমাণিত হয়েছে, এটি হলো সবিরোধ, যা দূর করার জন্য আমি দ্বিমুখী करना जायज़ नहीं। গবেষণার নির্দেশ দিয়েছি। তাই এটি সম্পর্কে আমার উপর কোনো কথা চাপানো ঠিক নয়, নতুবা আমি গবেষণা কেন বলছি? আমি বারবার বলছি যে গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্পর্কে গবেষণা আবশ্যক। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই গবেষণা যে সমস্ত রহস্যকে উন্মোচন করবে তা উভয় কথার একটি অবশ্যই প্রমাণ করবে যে হয়তো তাদের উভয় শহীদ হয়ে থাকবে, এটিকে উড়িয়ে দেওয়া যায় না। और हज़रत सैयद अहमद साहब হজরত ইয়াহিয়াহু এবং হজরত সৈয়দ আহমদ সাহেব বা উভয়ের অবস্থা হয়তো অজানা এবং অস্পষ্ট থাকবে, আর কনফিউজড অবস্থার যে উল্লেখ ইতিহাসে আছে সেই ক্ষেত্রে সামঞ্জস্য থাকা চাই। এমন কিছু ঘটনা থাকবে যেমন সৈয়দ আহমদ সাহেব সম্পর্কে গাইবিয়ত শব্দ ব্যবহার হয়, অর্থাৎ অদৃশ্য হয়ে গেছেন। ইয়াহিয়া সম্পর্কে আজ পর্যন্ত যে গবেষণা করিয়েছি এবং করছি, ইয়াহিয়ার অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্যপট থেকে কোথায় চলে যাওয়ার কথা দেখা যায়। হজরত সৈয়দ আহমদ সাহেবের দেহ বিচ্ছিন্ন মাথা কোনো স্থান থেকে আনা হয়েছে, আর দেহ প্রমাণ ছিল না, বরং তার মাথা নাকি নিহত হওয়ার প্রমাণ ছিল। একই কথা হজরত ইয়াহিয়া সম্পর্কে বিভিন্ন রওয়ায়েতে দেখা যায়, তার দেহ ছিল না বরং মাথা তস্তরিতে পেশ করা হয়েছে। এটি নাকি কথার প্রমাণ ইয়াহিয়া নিহত হয়েছেন। कहानी का न सर है न पैर। এই মাথা সংক্রান্ত কাহিনীরও হাত পা নেই, আর এই মাথা সংক্রান্ত কাহিনীরও হাত পা নেই, কেননা অন্যান্য সাক্ষ্য প্রমাণ যা বলছে আপাতত তা এই কথার বিরোধী এবং পরিপন্থী। তাই কোনো শিখ বাচ্চা বা কোনো জেনারেলের কোনো স্থান থেকে মাথা এনে দেহের সাথে জুড়ে দেয়া কোনো ঐতিহাসিক প্রমাণ যদি থাকে আমি জানি না। তাদের অদৃশ্য হওয়ার যতটুকু সম্পর্ক আছে সেটি কাল্পনিক কোনো অদৃশ্য হওয়া নয় যা মানুষের উপর চাপানো হয়। এই পার্থক্য ভালোভাবে জানা উচিত। তার ভক্ত ইয়াসের থানেশ্রী সাহেব
हजरत सैयद अहमद তিনি সৈয়দ আহমদ সাহেবকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন যে সৈয়দ আহমদ সাহেব অদৃশ্য হয়ে গেছেন। এটি সেই গায়বীয়ত নয় যা মাহাদির সাথে সম্পর্কযুক্ত বা অন্য কিছু লোকের সাথে সম্পর্কযুক্ত, যেভাবে বা এলিয়াস সম্পর্কেও বলা হয় তিনি আকাশে চলে গেছেন বা গায়েব হয়ে গেছেন। ঈসা সম্পর্কেও একই কথা বলা হয়। এটি সেই অদৃশ্য হওয়া নয়। তিনি বলতেন যে তিনি মারা যাননি, কোনো জায়গায় পালিয়ে গেছেন। আর দীর্ঘদিন তার এই কথার উপর এত দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি বলতেন যে যেভাবে আমি আমার মৃত্যুতে বিশ্বাসী, একইভাবে সৈয়দ আহমদের জীবিত থাকায় বিশ্বাসী। বড় সুন্দর একটি উক্তি, মৃত্যুর তুলনায় নিশ্চিত কথা আর কি হতে পারে। কিন্তু এটি মানুষের উক্তি ছিল। ধীরে ধীরে তিনি নিরাশ হয়ে গেছেন, কেননা তার কোনো জায়গায় আত্মগোপনের অর্থ এই নয় যে চিরকাল জীবিত থাকবেন। দীর্ঘদিন তার সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। অবশেষে তিনি তার এই বিশ্বাসকে বলে পরিবর্তন করেন যে এখন আমি যে বিষয়ের পাল্লা ভারী, জ্ঞানীদের মাঝে যারা তারা নিহত হয় বিশ্বাসে, আমিও তাদের দলে যোগ দিচ্ছি, কেননা আমি সৈয়দ আহমদ সাহেবের এই যুগে সৈয়দ আহমদের কোনো পয়গামও আসেন, সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। তাই এতদিনের নৈরাশ্যের পর আমি দ্বিতীয় পক্ষের সাথে যোগ দিতে বাধ্য হলাম। কিন্তু তার অদৃশ্য হওয়ার সেই সমস্ত লোকদের প্রতি নৈরাশ্যের একটি লক্ষণ। আর সেখানে থেকে জীবিত না থাকার যে আশঙ্কা বা সম্ভাবনা, তার সাথে সম্পর্কযুক্ত একটি বিষয়। এটি তেমনই একটি ভবিষ্যৎবাণী, যেভাবে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। হারানো মেষের সন্ধানে যাচ্ছি। তো এখানে মেষের সন্ধানে যাননি, তিনি গুজরদের দিকে তিনি গিয়েছেন। তার দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন, তিনি এই প্রসিদ্ধ শাহাদাতের ঘটনার পূর্বে তার স্ত্রীকে তিনি বলেছেন যে আমি অদৃশ্য হয়ে যাব, আর একটা যুগ আসবে যখন আমি অদৃশ্য হয়ে যাব। তার স্ত্রীর সুনিশ্চিত সাক্ষ্য রয়েছে, যেখান থেকে তার অদৃশ্য হওয়ার বা গায়েব হওয়ার ঘটনা আরম্ভ হয়েছে। আমাদের অনেক আহমদি আছেন যারা গবেষণার আগ্রহ রাখেন, তারা গবেষণা করে उनका भी है मखलूक साहब का भी, वो कहाँ चला गया। बहरहाल बाद बेचारे मिस्कीन से लोग होते हैं ना, অনেক अपने इल्म का कोई जोम मगर মিসকিন ধরনের মানুষ হয়ে থাকে, নিরীহ মানুষ। তারা জ্ঞানের আত্মম্ভরিতা দেখান না, তারা গবেষণার আগ্রহ রাখেন, বাইরে কেউ তাদেরকে গুরুত্ব দেয় না। তাই আমাকে পাঠিয়ে দেয়, আমি পড়ি এবং তাদেরকে প্রশংসা করি যে ভালো কাজ চলছে। তো মকসুদ সাহেব ইউবিএলে কাজ করেন। তিনি এক প্রবন্ধ আমাকে পাঠিয়েছেন নিজের। তিনি লেখেন ইয়াহিয়া সম্পর্কে আমি লিখেছি, কিন্তু মৌলবীদের ভয় করি, তাই আপনাকে পাঠাচ্ছি। তাতে বড় গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি উল্লেখ করেছেন। এই বিষয়ে দরসের পর আমি পড়েছি, আর দরসের পর তার কিছু কথা আমি কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। উনি এখনও প্রবন্ধ পাঠাননি, মূল কথা পাঠিয়েছেন। উনি বলছেন যে আমি বই আপনাকে পাঠাবো, পুরো বই লিখেছি, বই যখন আসবে ভবিষ্যতে সেখান থেকে উল্লেখযোগ্য কথা আপনাদের সামনে তুলে ধরবো। রচেস্টার থেকে ডক্টর নসির তাহের সাহেব পাঠিয়েছেন। তিনি বলছেন যে আমার কাছে একটা বই আছে যাতে হযরত সৈয়দ আহমদ শহীদ সাহেবের বিস্তারিত উল্লেখ দেখা যায়। তাতে বেশিরভাবে উল্লেখযোগ্য কথা আমি তুলে ধরছি। মৌলানা ইয়াহিয়া আজিমাবাদী ফাঁসির ঘরে বড় বেদনার সাথে দরদের এই লাইনগুলো সৈয়দ আহমদ সাহেব সম্পর্কে পড়তেন। দরদের এই বাণী পৌঁছাবে যখন প্রভাতের বাতাস বন্দরগুলো অতিক্রম করবে, কোন রাত আসবে, দিন তো বড় অপেক্ষায় কেটে গেল।
এই যে লাইনগুলো হজরত মিয়া বশির আহমদ সাহেব আমাকে এই প্রেক্ষাপটেই একবার শুনিয়েছেন। হজরত মির্জাদের বড় উন্নত মানের কবিতার একটি অংশ। মৌলভী জাফর থানেশ্বরী সাহেব সওয়ানে আহমদী ও ইতিহাস বইয়ের তিনি লেখক। সওয়ানে আহমদী তারিখে আজিবা এই বইয়ের তিনি লেখক। সৈয়দ সাহেবের ইনি অবস্থা সম্পর্কে তিনি অবহিত ছিলেন। তিনি আমার পিতা মৌলানা আব্দুল হাই সাহেবকে এক পত্রে লিখেছেন, আমি পাটনার লোকদের সাথে সম্পর্কের সুবাদে সৈয়দানার হাতে বয়াত করেছি, কিন্তু সরাসরি একবার ফাঁসি ঘরে, যার উল্লেখ 26তম পৃষ্ঠার তারিখে আজিবা 26 পৃষ্ঠা লেখা আছে। আর একবার 1300 হিজরিতে তার কাছে তার সাথে অবস্থানের সুযোগ হয়েছে। হজরত মুর্শেদানার জীবিত থাকা এবং তার আবার আবির্ভূত হওয়ার উপর ততটাই বিশ্বাস আছে। আমি আমার মৃত্যুতে বিশ্বাসী। মৌলভী হায়দার আলী এবং তার পুত্র 1202 হিজরিতে তার জিয়ারতের সুযোগ পেয়েছেন। মৌলভী হায়দার আলী সাহেব এক মাস এবং কয়েক দিনের মাথায় ইন্তেকাল করেন। তার সন্তান জীবিত আছেন। এই কথা বলার পর তিনি বলেন যে এটি 1892 সনের ফেব্রুয়ারি মাসের পত্র। বন্ধুদের সামনে আমার পিতা হজরত মৌলানা মুজাফর কানবির বারাতে এই কথা বর্ণনা করেছেন যে আমি হজরত সৈয়দ সাহেবের কাছে 10টি কথা শুনেছি, যার 9টি পুরা হয়েছে আর একটি এখনও পুরা হওয়া বাকি আছে, অর্থাৎ তার গায়বীয়ত, অর্থাৎ তার অদৃশ্য হয়ে যাওয়া। বাকি 9টি কথা 100% পুরা হয়েছে, কিন্তু আমি স্বয়ং হজরত সৈয়দ সাহেবের কাছে এই কথা শুনেছি যে তিনি শেষের দিকে অদৃশ্য হয়ে যাবেন। আমার পিতা দেবন্দীদের জিজ্ঞেস করার পর তার এই মতামত ব্যক্ত করেছেন, যার সাথে সে সমস্ত বন্ধুরাও মতক্য ব্যক্ত করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে সৈয়দ সাহেব এই ধরনের ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু তা ঘটার সম্পর্কে এখনও সন্দেহ আছে। অর্থাৎ ভবিষ্যৎবাণী যে করেছেন এতে সন্দেহ নেই, কিন্তু পুরা হওয়ার সম্পর্কে সন্দেহ আছে, যেভাবে বলেছেন তা ঘটেছে কিনা। মৌলভী জাফর থানসি সাহেব সৈয়দ আহমদের জীবনী বইতে এই কথা লিখেছেন। এমন অনেক ঘটনা আছে যে বালাকোটের ঘটনার পর অনেকেই সৈয়দ সাহেবকে দেখেছেন। তার শাহাদাত এবং তার অদৃশ্য হওয়া সম্পর্কে প্রথম দিন থেকেই সন্দেহ আছে। তার এই সম্পর্কে মান্যকারীরা দুই দলে বিভক্ত হয়ে গেছে, কিন্তু কালের প্রবাহে যা 60 বছরের অধিক কাল এরপর কেটে গেছে। এরপর যুগের পর তার অদৃশ্য হওয়ার যেই ধারণা সেটি মানুষের হৃদয় থেকে এখন মিটে যাচ্ছে। সৈয়দ সাহেবের ছোট স্ত্রী বালাকোটের যুদ্ধের পূর্বে তিনি স্ত্রীকে বলেছিলেন যে তিনি অদৃশ্য হয়ে যাবেন। সৈয়দ সাহেবের অধিকাংশ আত্মীয়স্বজন নিকটাত্মীয় তার অদৃশ্য হওয়ায় বিশ্বাসী ছিল, কিন্তু পাঞ্জাব এবং ভারতের অধিকাংশ মানুষ শাহাদাতের কথাকেই বেশি নির্ভরযোগ্য মনে করে। তাই সম্ভাবনার কথা হচ্ছে, তাই হুজুর বলছেন যদি এটি প্রমাণিত হয় যে হযরত ইয়াহিয়ার নিহত হওয়া প্রমাণিত নয়, বরং অবস্থা ঘোলাটে ছিল, কনফিউজ ছিল, সেই তার অবস্থার সাথে সৈয়দ আহমদ সাহেবের অবস্থার সামঞ্জস্য যদি প্রমাণিত হয়, তাহলে এটি মসিহ মউদের বিরোধিতা নয়, বরং 100% তার কথার সমর্থন হবে। আর যেসব মহান উদ্দেশ্য তিনি তুলে ধরতে চাচ্ছেন সেই কথার সপক্ষে এটি একটি সাক্ষ্য হবে। যদি মারা যান এবং মৃত্যু প্রমাণিত হন, তাহলেও পূর্ব সংবাদদাতা হিসেবে সামঞ্জস্য থাকবে, আর মৃত্যু যদি প্রমাণিত না হয় উভয়েরই প্রমাণিত হবে না। এটি হলো হযরত মসিহ মউদের মূল যুক্তি। এটি এরহাস বা ফোররানারের
সামঞ্জস্য একদিকে পূর্ণ হোক বা অন্য অর্থে এটি ভিন্ন বিষয়ের এই কথা বোঝে না যে হজরত মসিহ মউদের লেখার এটি বিরোধিতা নয়, নতুবা মসিহ মউদের বাহ্যিক শব্দকে যদি নেন তাহলে আপনি দেখবেন যে মসিহ মউদ এক জায়গায় এক কথা বলে অন্যত্র বিপরীত কথা বলেছেন বলে মনে হবে। মসিহ মউদ ইসলাম এই যুগের বিজয়ী সেনাপতি যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার যেই যুদ্ধাস্ত্র যা তিনি যুদ্ধে ব্যবহার করেছেন সেগুলো সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক গায়ের আহমদি ঠোকর হোঁচট খেয়েছে, কিন্তু অনেক আপনজনও এটি বোঝেনি। আর লাহোরি জামাত এভাবেই সৃষ্টি হয়েছে। যে সকল কথা নবুয়ত সম্পর্কে তিনি এক জায়গায় একভাবে বলেছেন অন্যত্র ভিন্নভাবে, এগুলো এমন সূক্ষ্ম অর্থ নিজের মাঝে রাখত যে তাতে সেগুলোর ভিতর বিন্দুমাত্র কোনো বিরোধ নেই তার লেখার ভিতর, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যারা দেখে তারা এতটা বিরোধ দেখেছে পুরো জামাত আলাদা হয়ে গেছে, এবং তারা বললো যে দেখো মির্জা মাহমুদ কীভাবে মসিহ মউদের বিরোধিতা করেছে, তিনি এই কথা বলেছেন আর মির্জা মাহমুদ এই কথা বলে। অথচ হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত যুক্তি উপস্থাপন করেছেন তা সে সকল সূক্ষ্ম বিষয়াদির নিরিখে বলেছেন, যার ভিত্তিতে হযরত মসিহ ইসলাম নবুয়তের কথা অস্বীকার করেছেন। কোন অর্থে অস্বীকার করেছেন তার গভীরভাবে বুঝে প্রণিধান করে মুসলিম মউদ এক অবস্থান নিয়েছেন। আমি যে অবস্থান গ্রহণ করেছি অবিকল সেইভাবে মসিহ মউদের উদ্দেশ্য এবং লক্ষ্যের সমর্থনে সে অবস্থান নিচ্ছি। আর এটি বলছি যে তিনি বলেন যে দেখো উভয়ের মাঝে সামঞ্জস্য আছে। আরবদের এদিকে ডাকছেন যে দেখো ইনি নিহত হয়েছেন, ইনিও নিহত হয়েছেন, আর পূর্ব সংবাদদাতা হিসাবে আরেকটা প্রমাণ আমার পক্ষে কাজ করছে। তো পূর্ব সংবাদদাতাদের ভিতর সামঞ্জস্যের উপর জোর দিয়েছেন, হত্যার উপর নয়। নিহত হওয়ার কথা শুধু এতটাই বলেছেন তখন সাধারণ মানুষের মাঝে উভয়ের নিহত হওয়ার ধারণা ছিল, আর প্রমাণ হিসাবে অনেক সময় সম্বোধিত ব্যক্তি যে কথাকে গ্রহণ করে তাকে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়। সূক্ষ্ম পার্থক্য না বোঝার কারণে অনেকেই তড়িঘড়ি করে জম্প আরম্ভ করে। হযরত ইব্রাহিম সাময়িক যুক্তি দিতে গিয়ে বলেছেন যে এই যে নক্ষত্র বেরিয়েছে সে আমার খোদা, নাউজুবিল্লাহ, সাময়িকভাবে কে তিনি মুশরিক হয়ে গেছেন। এটি একটা প্রমাণ উপস্থাপনের একটা রীতি। বলা হচ্ছে তোমরা একে খোদা মনে করো, দেখো কাল যদি কি খোদাও মেনে নেই তাহলে কি দাঁড়াবে। তো অনেক সময় বিরোধীদের বিশ্বাসকে সাময়িকভাবে এমনভাবে তুলে ধরা হয় যেন যে কথা বলছে সে যেন এতে বিশ্বাসী, আর একটি লক্ষ্য একটি টার্গেট হলো তার উদ্দেশ্য, কিন্তু এখানে বিষয় আরও গভীর। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সমসাময়িক যুগে ইয়াহিয়ার যেই অবস্থা সামনে আসে বা সৈয়দ আহমদের যে কথা সামনে আসে সেক্ষেত্রে এই কথার উপরেই বেশি বিশ্বাস ছিল যে ইয়াহিয়াও শহীদ হয়েছেন আর হযরত সৈয়দ আহমদও শাহাদাত বরণ করেছেন। তাই এটিকে যুক্তি বা প্রমাণ হিসাবে ব্যবহার করা মোটেই কথা প্রমাণ করে না যে মসিহ মউদের দৃষ্টিতে হযরত ইয়াহিয়া অবশ্যই নিহত হয়ে থাকবেন। অথচ তিনি নিশ্চিতভাবে অন্যত্র বলছেন যে কোনো নবীর এইভাবে নিহত হওয়ার প্রমাণ নেই। এই কথাগুলো আমি জ্ঞানীদের বোঝাচ্ছি যে সূক্ষ্ম কথা নিয়ে চিন্তা করার সময় একটু ভেবে দেখবেন। অনেক অর্থ হতে পারে। মসিহ মউদের একটা বিশ্বযুদ্ধের একটা কৌশল আছে, তিনি তার সামনে রেখে বেশ কয়েকভাবে যুক্তি উপস্থাপন করেছেন নবুয়তের বিষয়টিকে বোঝানোর জন্য, তার সত্যতার প্রমাণস্বরূপ। আর এটা বলেছেন অনেকেই এতে বিরোধ দেখেছেন এবং মসিহ মউদের এই বিরোধ সম্পর্কে বই ছেপে ফেলেছেন, কিন্তু এই যে বিরোধ খুঁজে বের করা এটি আপনাকে ধ্বংস করবে। এগুলো পরীক্ষার লক্ষণ যে আপনার পরীক্ষা হচ্ছে। দেখতে হবে যে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মসিহ মউদের খেলাফতের পদে আসীন করেছেন, তার জ্ঞান কম হলেও
कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम के मकासिद के खिलाफ बात है। সে মসিমদের মূল যে আসার উদ্দেশ্য তার বিরুদ্ধে কথা বলবে, এটি হতে পারে না। নাউজুবিল্লাহ নিজের জ্ঞান कि मसीह मौद तो गलत थे, मैं सच्चा हूँ। প্রকাশের জন্য এমন কথা বলবে যে নাউজুবিল্লাহ মসিমদ সত্য, আমি মুসলমান মিথ্যাবাদ, আমি সত্য। নাউজুবিল্লাহ এই ধারণা অভিশপ্ত, এটি হৃদয় বেধিগ্রস্ত হৃদয়েরই দিকে আঙ্গুল নির্দেশ করে। कार पर मुंतज हो। এই রোগ অনেক সময় নবীদের অস্বীকারে প্রবৃত্ত করে। তো কোরআনে কারীম এই বিষয়টাকে এক জায়গায় এভাবে বর্ণনা করেছে, যারা আল্লাহ এবং নবীদের মাঝে পার্থক্য দেখাতে চায় তাদের বিরুদ্ধে আল্লাহ শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ এবং নবীদের মাঝে কারা পার্থক্য করত? তারা যারা এক নবী সম্পর্কে বলতো যে সে আল্লাহর বাণী এবং কালাম বিরোধী কথা বলে, আর সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন नबियों के दरमियान যারা নবী এবং নবীদের মাঝে পার্থক্য করে, নবী থেকে নবীকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তারাও অজ্ঞ এবং অত্যাচারী। এই ধারা এভাবে চলতে থাকবে जो वाज़ेह कुफ़ार हैं वो भी বা চলতে থাকে। যারা পরিষ্কারভাবে অস্বীকার করে তারাও এমন করে, আর মুনাফিকেরাও এমন অপকর্ম করে। আর যারা মুনাফিক নয় কিন্তু ভাষা জ্ঞান রাখে, তারা समझते हैं নিজেদের অনেক বড় আলেম মনে করে, তারাও এমন ভুল করে না জেনে। মুনাফিক কপটতা বশত নয়, বরং অনেক সময় অহংকার কাজ করে যে আমি জ্ঞান রাখি অনেক। অপরদিকে এমন মানুষও আছে যারা মুত্তাকি, খোদাভীরু এবং বিনয়ী। তারা বাধ্যত যখন একটা বিরোধ দেখে ইস্তেগফার করে আর দোয়া করে, আল্লাহ তাআলা স্বয়ং কঠিন বিষয় তাদের সামনে স্পষ্ট করেন। বা যার সম্পর্কে মনে করে যে ইনি ভুল বুঝেছেন বা হয়তো বুঝতে ভুল করেছেন, তাকে তারা বিনয়ের সাথে তার মনোযোগ আকর্ষণ করে যে এই দিকটাও দেখুন। আর फैसला कर रहे हैं तो खुदा ने যদি এটিকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর যে কাজ ন্যস্ত করেছে এগিয়ে যান। খোদা যেভাবে চান করুন, আমাদের কোনো আপত্তি নেই এই বিষয়ে। কিন্তু এই দিকটা দেখানোর যোগ্য ছিল। আমরা দেখিয়েছি অধিকাংশ আহমদী আলেম, সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, তারা বাস্তব এবং বস্তুনিষ্ঠ জ্ঞান রাখেন, তাদের এটি অবস্থান। তাই আমি কোনো ফিতনা দেখছি না, কোনো জামাতের ভয়ের কোনো কারণ নেই যে কোনো ফিতনা এবং নৈরাজ্য দেখা দিয়েছে। কিন্তু এমন কথা ইতিপূর্বে ফিতনা সৃষ্টি করেছে এবং তা স্মরণ করাই ভয়ের কারণ। মুসলিম ওদের যুগে এমন পরীক্ষা আমরা দেখেছি, খলিফা আবুলের যুগে এমন পরীক্ষার মাথাচাড়া দিয়েছে জামাতের। उनको तो खुदा ने काटा ही, मगर बाद যারা এই সমস্ত ফিতনার ভিতরে গেছে আল্লাহ তাদেরকে তো কেটে ফেলে দিয়েছেন, কিন্তু যারা অনেক নির্বোধ কম বুদ্ধিসম্পন্ন মানুষও তাদের সাথে কর্তৃত্ব হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। খলিফা সানি রাজিয়াল্লাহু আনহুর যুগে আমার মনে আছে অনেক সময় খলিফা সানি রাজিয়াল্লাহু আনহু কোনো কথা বললে কিছু আলেম ধরনের মানুষ আমরা দেখতাম যে তাদের হৃদয়ে ব্যাধি আছে, সমমনা মানুষ পরস্পরের কাছে যেত, পরস্পরের তাদের ঘরে মিটিং হতো যে দেখো আজকে খোদবা এই কথা বলেছেন, দেখো এটি কেমন কথা সঠিক নয়। মসিহ মদ এটি বলেন, মুসলিম মদ এটি বলছে, আমরা কার কথা মানব? ইতিহাস এই কথা বলছে এবং তিনি এই কথা বলছেন। আর এভাবে তারা বিষয়ে ছড়াতো। কাদিয়ানে যারা লালিত পালিত হয়েছে তারা সাক্ষী যে এমন অনেক কেন্দ্র ছিল, আর সেই কেন্দ্র পরে लोगों के अड्डे कायम हुए। বাস্তবতাবাদী এমন পার্টি গঠিত হয়েছে, রাবওয়াত এবং মানুষ মাথাচাড়া দিয়েছে। খলিফা সালেসের যুগে আমরা এটি দেখেছি। কিছু সমমনা মানুষ খলিফা फरमाते थे जो आम এমন ছিল, খলিফাতুল মসিহ সালেস যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন যা বাহ্যিক প্রচলিত ধ্যান ধারণার বিরোধী, তখন তারা এই ধরনের দল গঠন করত। তো এই কথা বোঝে না যে আল্লাহ যাকে ইমামতের বাগডোর যার হাতে দিয়েছেন তিনি বড় স্বার্থে, মহান স্বার্থকে সামনে রেখে কথা বলতেন। অনেকেই লক্ষ্যকে ছেড়ে ভুলে গিয়ে শব্দ নিয়ে বসে যেত, তারা পরস্পরের সাথে যোগাযোগ করত আর কথা শুনে ছুটে এক ঘরে যায়, আবার দ্বিতীয় ঘরে যায়, আবার তৃতীয় ঘরে যায়, দেখো আজকে কি বলেছে খলিফা সালেস। একবার একদিকে খলিফাতুল মসিহ সালেস একদিকে তারা বয়াত করেছেন, অপরদিকে বসে দেখো উনি কি বলছেন।
আর এটি তখন কপটতা বা মুনাফিকতে পর্যবসিত হয়। আল্লাহর ইচ্ছা, যাকে বাঁচাতে চান তিনি রক্ষা করেন, যাকে কেটে ফেলে দিতে চান সে কর্তৃত হয়। আর সে যুগে আমার মনে আছে এমন সময়, हजरत मौलवी अबू खास साहब অধিকাংশ সময় হজরত মৌলভী আবুল আতা সাহেবের সাথে আমি সাক্ষাৎ করতাম, কেননা হজরত মৌলভী আবুল আতা সাহেব उन उलमा से ताल्लुक़ रखते हैं সে সমস্ত আলেমদের সাথে সম্পর্ক রাখতেন যারা বাহ্যিক জ্ঞানও রাখতেন, আবার গভীর অন্তর্দৃষ্টি ছিল আনুগত্যের বিষয়ে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো খলিফা মুসলিমদের অবস্থানের বিরোধী কোনো কথা বলতেই পারে না, বা হাদিসের কথার বিরোধী কথা বলতে পারে না, রসুল্লাহর ভবিষ্যৎবাণীর বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না খলিফা। তাই তার সাথে সাক্ষাতে আমি যখন এমন কথা বলতাম, ईरान से ये समझा আমি বলতাম যে খলিফা তুমি সালেসের এই ঘোষণার আমি এই অর্থ বুঝেছি, তিনি এই ফিতনা দেখছেন, छोड़ा है ना कि এই পরীক্ষার অবসানের জন্য তিনি এই বিষয়টা উঠেছেন। তিনি মুজাদ্দিদিয়তকে অস্বীকার করছেন না, বরং তিনি এই কথা বলছেন খলিফা ওয়াক্ত মুজাদ্দিদ, তাকে কেন ছেড়ে দাও। হযরত মৌলভী সাহেবের দৃষ্টিভঙ্গি সবসময় আমি আমার দৃষ্টিভঙ্গি সম্মত পেতাম। तो मैं लोगों के साथ ऐसी बहस नहीं किया करता था जब আর বেশিরভাগ মানুষের সাথে আমি এমন কথা বলতাম না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো তাকে আমি অবশ্যই বোঝাতাম, ज़हनी तौर पर কিন্তু মানসিক যোগাযোগ এবং বিষয় নিয়ে আলোচনা আমার হযরত মৌলভী আবুল আতা সাহেবের সাথেই হতো, অন্যদের সাথে করতাম না। এই জন্য যে সেখানে কিছু এমন ক্লাবও গড়ে ওঠে, কিছু লোক এমন লোকদের বিরুদ্ধে কট্টর পন্থা অবলম্বন করেছে, এর ফলে বিষয়ের সমাধান না হয়ে দূরত্ব আরও বেড়ে যায়। কিছু এমন ছিল যারা অন্য মেরু গঠন করছিল। তো আমার মতে এমন কথা ধ্বংসাত্মক আর ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তাই नहीं देख रहा कि वाक़यातन হুজুর বলছেন আমি এমন লক্ষণ দেখছি না, কার্যত এমন কেন্দ্র গঠিত হচ্ছে বলে আমি মনে করি না। কিন্তু জীবাণুর কথা আমি বলেছি, জীবাণু অবশ্যই থেকে থাকে, যদি যথাসময়ে তা চিহ্নিত করা না হয় এবং এর সুরাহা না হয় তাহলে সবসময় একটা ঝুঁকি থেকেই যায়। এই যে ঝুঁকি कबूलियत बैत में एक अनानियत का पहलू अपनी जगह তাদের পক্ষ থেকে প্রকাশ পায়, যাদের বয়েদের ভিতর একটা আমিত্বের বা অহমিকার একটা দিক থেকে, যে তারা এই বিষয়টা বোঝেই না যে আদমকে যে সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল তার অর্থ কী, আদমকে সেজদা করার নির্দেশ যে দেওয়া হয়েছে তার অর্থ কী। কথা সেখান থেকে আরম্ভ হবে, কেন আদমকে সেজদা করবে। এর অর্থ হলো ফাইজা নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি তাকে একটা পদে অধিষ্ঠিত করেছি। এর অর্থ হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কথা বুঝো বা না বুঝো, কথা শিরোধার্য করো, নিজের আমিত্বকে সেখানে প্রকাশ করবো। এটা হলো সেজদার অর্থ। সেজদার অর্থ এই নয় যে মাটিতে ভূপতিত হয়ে সেজদা করো। তোমার আমি এবং অহমিকাকে उसको वो खुद अकल भी देता है, उसको समझाता है। এই দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে পরিত্যাগ করো যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আল্লাহ পছন্দ করেছেন তাকে। তোমার আমিত্ব যেন তার সামনে ঝুঁকার পথে বাদ না সাধে। যদি ঝুঁকো তাহলে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যারা প্রকৃত অনুগত। আমি জানি অনেক মানুষ বয়াত করে, কিন্তু তাদের জ্ঞানের যে অহমিকার মাথা সেভাবেই উঁচু থাকে। অপরদিকে খলিফা ওয়াক্তের কোনো কথা যদি कि अपने निकात जो उन्होंने এমন হয়ে থাকে যা के मुताबिक हो, তারা নিজেরা শিখেছে তাদের মনসম্মত, তাহলে তারা এমনভাবে সমর্থন করে চিঠি লেখে যেভাবে বাচ্চাকে প্রশংসা করা হয় যে আপনার কাছে আশা ছিল না, কিন্তু বাহ বাহ আপনি কত সুন্দর কথা বলেছেন। আমি তো সবসময় এটাই বলি, এটি হলো সেই আমিত্ব এবং অহমিকার সেজদা। বাহ্য তো সেজদা, কিন্তু এটি সেজদা নয়। অহমিকার মাথা সেভাবে উঁচু। तो खलीफा আল্লাহর পক্ষ থেকে যত তত্ত্বজ্ঞানেই খলিফায় ওয়াক্ত লাভ করুন এবং বর্ণনা করুন তা তারা উপভোগ করে না, তাদের ভালো লাগে না, তারা মুখ বন্ধ করে বসে থাকে আর এরা সুযোগ সন্ধান করে इस्लाम की जात का सहारा মসিহ মদের সত্তার ছায়ায়
তারা বলে যে দেখো মুসলিম ওদের বিরোধী কথা বলছে, নিজেদের অহংকার এবং অহমিকার कि मैं ये समझता हूँ आप ये समझ रहे हैं। ভিত্তিতে এটি বলার সাহস নেই যে আমি এই কথা বলি আপনি এই কথা বলছেন, ভুল বলছেন। তারা সুযোগ থাকে, তাই সুযোগের সন্ধানে থাকে। যেখানেই সুযোগ পায় হজরত মসিহ মউদের বাহ্যিক কোনো বিবৃতির সাথে খলিফা ওয়াক্তের কথা যদি বাহ্যত বিরোধ রাখে, তাহলে সেখানে তারা ছোটাছুটি করে, অন্য সমর্থন আদায় করে, নিজেও লেখে, অন্যদেরকে দিয়েও লেখায় এবং বলে যে ঘোষণা করো যে তুমি ভুল বলছো। তো এদের সারা জীবনের উদ্দেশ্য এটি। वाले এই শুষ্ক শুধু খোলসে যারা বসবাস করে তাদের ভিতর জীবনের প্রকৃত স্পন্দন বাকি নেই। আল্লাহ তাআলা এদের জীবন যদি চান জীবন দীর্ঘ করুন, আল্লাহ যদি চান সেই রূহ তাদের ছিনে নিন, প্রত্যাহার করুন, যা সত্যিকার অর্থে আত্মার ফুৎকার হয়ে থাকে এবং তারা সেই মাটি হয়ে যাক, যে রূপ যে আত্মার সঞ্চার হয়েছিল আদমের ভিতর, যার ফলে সেই আদম হয়েছে। তো এগুলো সেই সূক্ষ্ম বিষয়। जो मैं बयान প্রত্যেক ব্যক্তি যে খলিফা ওয়াক্তের সাথে সেই সম্পর্ককে আমি বর্ণনা করছি, जो गलत बात कहे और हम उसको पकड़ें। তারা সবসময় সন্ধানে থাকে খলিফা কোনো কথা বললেই তাকে ধরবো, বা ভুল কথা না বললেও আমাদের কাছে যদি ভুল মনে হয় তাকে ধরবো, আর শুধু সেই কথায় আনন্দিত হবো যে আমাদের কথা সমর্থনে। এটি প্রকৃতির অভ্যন্তরীণ গভীর মুনাফিকতেরই পরিচায়ক। भी अल्लाह इनसे पर्दा उठा दे। কিন্তু আল্লাহ কখনো কখনো এদের উপর থেকে পর্দা উন্মোচিত করেন। এই রোগ থেকে, এই রোগকে এড়িয়ে চলুন, বড় ভয়াবহ রোগ। এরই বিভিন্ন রূপ সূচনাতেই খোদা প্রেমিকদের जज्बे से অবাধ্য হতে প্ররোচিত করে। किया है শয়তান যে আদমকে সিজদা করতে অস্বীকার করেছে, সেই একই जात को চেতনাই এখন এখানে কাজ করে। বাহ্যত একটা বিরোধ দেখানো এবং প্রমাণ করার চেষ্টা করা, এটি পুরো ইতিহাসে আপনি দেখতে পাবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমি বলেছি, রাসূলুল্লাহ সম্পর্কে বলেছি, পুরো খ্রিস্টান, পুরো ওরিয়েন্টালিস্টদের কাজ এটি। তারা বলে খোদার কথার, মোহাম্মদ রাসূলের কথার সাথে বিরোধ রয়েছে। আবার খলিফাদের পিছু ধাওয়া করেছে খারেজিরা, অর্থাৎ তোমাদের সেই ব্যক্তির সাথে বিরোধ, সেই অবস্থার সেই কথার সাথে বিরোধ রয়েছে যা মোহাম্মদ রাসূলের কথা ছিল, আর তার পূর্বের খলিফাদের কথা ছিল। এমনকি বাইতুল্লাহ ना पढ़ने के मतलब নামাজের বিষয়েও মতবিরোধ হয়েছে। তলোয়ার বেরিয়ে এসেছে খাপ থেকে আর বলে যে প্রমাণিত হলো তুমি কাফের। के अंदर रहे और তো একটা গণ্ডির ভিতর যদি থাকে আর আর মুরতাদ না হয়, তাহলে সেটি খারেজিয়ত রূপ নেয়। আর খারেজিয়তের ফোড়া কিছুদিন পাকে, তারপর সেটি ফুটে के गिर्द बसने वाले ফেটে যায়, আর চতুর্পাশে বসবাসকারী লোকদেরকেও তা পোজ বানিয়ে দেয়। অর্থাৎ নোংরা পদার্থ হিসাবে আল্লাহ তাদেরকে বাহিরে ছুড়ে ফেলে। আমি আবার সতর্ক করছি, আমি রোগ চিহ্নিত করছি, মানুষ নয়। लिखने वालों की हौसला शिकनी नहीं। লেখক যারা চিঠি লেখে তাদের নিরুৎসাহিত করছে না, কিন্তু যারা চিঠি লেখে তারা নিজেরা স্বয়ং নিজেদের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে অবগত হতে পারে। যেভাবে আমি বুঝিয়েছি সেভাবে যদি তারা আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ করে, কোরআনের এই কথা চিরসত্য যে अलका माजीरा वाली आयत बलिल इंसान बल है या और बलिल इंसान वाला अमल বালিল ইনসানু আলা বালিল ইনসানু আলা से ही बसीरत নফসিহি বসিরাতুন ओ अलका माजीरा ওয়ালাউ আলকা মাযিরা। गहरा नुक्ता है বড় গভীর একটি কথা। মানুষ करके अपनी बात যতই বাহানা করুক, অজুহাত করুক, सजा के पेश कर रहा है বিভিন্ন বর্তনে নিজের কথা পেশ করুক না কেন, যদি তারা ভাবতে চায়, চিন্তা করে, বলে, তাহলে বালিল ইনসানু আলা নফসিহি বসিরা। আল্লাহ তাআলা মানুষকে এই শক্তি দিয়েছেন নিজের ভিতরে অবগাহন করে নিয়তের শেষ প্রান্ত পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে জানতে পারে যে সফর কোত্থেকে আরম্ভ হয়েছে। এমন লোকদেরকে আমি এটাই বলবো যে ইস্তেগফার করুন, আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করুন। যদি এরা সঠিকভাবে আত্মবিশ্লেষণ না করে, তাহলে নিশ্চিত জেনে নিন আল্লাহ তাআলার তাকদীর এদের বিশ্লেষণ করবে এবং তাদেরকে বাইরে ছুঁড়ে ফেলে দেবে। কেউ তাদেরকে ভিতরে রাখতে পারবে না। কিন্তু প্রশ্ন যদি তাকওয়ার ভিত্তিতে করা হয়, নিয়তের সুস্থ নিয়ত দিয়ে করা হয়, যার হাতে বয়াত করছে তার পদমর্যাদা বুঝে যদি প্রশ্ন করে, তাহলে এমন প্রশ্ন রহমত।
কোনো আপত্তির কারণ থাকবে না এদের বিরুদ্ধে, কোনো ভয়ের কারণ নেই। এই কথা নিয়ে ভাবা উচিত এক অজ্ঞকে যে আল্লাহ তাআলা খেলাফতের পদে আসীন করেছেন, এরপর কি তিনি তাকে ছেড়ে দিয়েছেন নাকি তার সমর্থন করছেন? যদি সমর্থন করে থাকেন তাহলে হতেই পারে না যে সে তার মনিব এবং তার প্রভুর কথার বিরোধী কথা বলবে, এরপরও আল্লাহ তাকে সমর্থন করবেন। তার অর্থ আল্লাহ তাআলা মসিহ মউদকে ছেড়ে দিয়েছেন আর সে খলিফাকে সমর্থন করছেন, যে বা যাকে আল্লাহ তাআলা এদের ধারণা অনুসারে অজ্ঞ হওয়া সত্ত্বেও, আশঙ্কা সত্ত্বেও যে ব্যক্তি অজ্ঞতার কারণে জামাতের স্থায়ী বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করবে তা সত্ত্বেও আল্লাহ তাকে সাহায্য করছেন আর এমনভাবে সমর্থন করছেন যে পরোয়াই করছেন না যে সে কী কাজ করছে। হযরত মসিহ ইসলাম এই যুক্তি বা প্রমাণ এভাবে উপস্থাপন করেছেন যে मेरी तरह जिसकी ताईदें हुई हों बार बार, সেই ব্যক্তি দেখাও যাকে মেরি তারা জিসকি তাইদ হুই বারবার, আমার মতো সেই ব্যক্তি, এমন কোনো ব্যক্তি দেখাও যাকে আল্লাহ তাআলা বারবার সমর্থন করেছেন। ये इस मौके के लिए इस्तेमाल हो सकती थी। बहुत उम्दा बात थी, मुझे तो ख्याल नहीं किया, मगर अब्दुल समी खान साहब रब्बा ने আব্দুল সামি খান সাহেব রাবুয়া থেকে से मुतसर हो এই আন্তর্জাতিক দরসে প্রভাবিত হয়ে একটা ভবিষ্যৎবাণী পাঠিয়েছেন যা সেই কথার সমর্থক। আর আমি যা বলছি তার জোরালো সমর্থন দেখা যায় যে যদি আপনি একটা খলিফার হাতে বয়াত করে থাকেন আর আপনি নিশ্চিত হতে পারেন খলিফাকে আল্লাহ বানিয়েছে যে দুর্বল হলেও रखता है और हिफाजत फरमाता আল্লাহ তাআলা যাকে নিযুক্ত করেন তার জন্য তিনি আত্মাভিমান রাখেন, তাকে সমর্থন করেন, তার বিরোধীদেরকে অবশ্যই তিনি ব্যর্থ করেন। है। मुखालफत से অর্থাৎ প্রত্যেককে সেই বিরোধ যা বিরোধিতা থেকে উচ্চারিত হয় তা সেই চারার মতো ইস্তুসাত মিন ফওকিল আরদি মা লাহা মিন করার, সেই চারা অবশ্যই উৎপাটিত হবে, সেটি নোংরা বৃক্ষ তা উৎপাটিত হবে। আমি সতর্ক করছি, কিন্তু অনেক সত্য এবং পবিত্র মত পার্থক্য ভিত্তিক চিঠি আসে, এর বিরুদ্ধে আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না, নাউজুবিল্লাহ। আর কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আমার এই ঘোষণা নয় যে সে ব্যক্তি মুনাফিক। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমি মুনাফিক বলছি না, সে নিজের অবস্থা আমার সম্পর্কে ভালো জানে। আমি নীতি উল্লেখ করেছি, বুঝিয়েছি যে কিভাবে চেনা যাবে। এরপর তাদের বিষয় এবং আল্লাহর বিষয়ে আমি মাঝখানে আর থাকবো না। मस्जिद अक्सा कादियान में पहली दफा কাদিয়ানের মসজিদে আকসায় প্রথমবার 7 জানুয়ারি 1938 সনে লাউড স্পিকার লেগেছে, মাইক লেগেছে। 1938 সনের 7 জানুয়ারি লাউড স্পিকার লেগেছে। এটি এত বড় একটি ঘটনা সেই যুগের নিরিখে যে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে খুতবা দেন। তখন 10 साल का था। আমার বয়স ছিল 10 বছর। আমার জন্ম 1988 হয়। फरमा रहे हैं খুতবায় তিনি বলছেন, दूर नहीं এখন সেদিন দূরে নয়, এক ব্যক্তি हुआ নিজের জায়গায় বসে সারা পৃথিবীকে সম্বোধন করে দরজ দিতে পারবে, দরজ দেওয়ার মতো পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হবে। এখন বলুন, আমার মতো অজ্ঞ নির্বোধ বাচ্চা সেখানে বসে ভাবতে পারতো কি যে এই বালক দণ্ডায়মান হবে এবং এই ভবিষ্যৎবাণীর পরিপূরণস্থল হবে? তিনি বলছেন যে এখন আমাদের অবস্থা, আমাদের এর অনুমতি দেয় না, আমাদের তত সম্পদও নেই, জ্ঞানগত সমস্যাও বাদসাধে, কিন্তু যদি এই সকল সমস্যা দূর হয়ে যায় আর আল্লাহ তাআলা যেভাবে আমাদের উন্নতি দিচ্ছেন আর যত দ্রুততর উন্নতি হচ্ছে তার উপর লক্ষ্য রেখে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলার ফজলে অচিরেই এই সমস্ত প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। कि कादियान में আর এটি অসম্ভব নয় যে কাদিয়ানে কোরআন এবং হাদিসের দরস হবে আর যাবা আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষ, ফ্রান্সের মানুষ এবং জার্মানির মানুষ আর অস্ট্রেলিয়ার মানুষ, হাঙ্গেরি और मिस्र के लोग और ईरान के আর আরবের আর মিশরের এবং ইরানের মানুষ, একইভাবে পৃথিবীর সকল দেশের মানুষ নিজ নিজ জায়গায় বসে ওয়্যারলেস সেটের মাধ্যমে সেই দরস শুনতে পাবে। इस तरह खुदा अपने निशान जाहिर करता है। আর এইভাবে আল্লাহ তাআলা নিজ নিদর্শন প্রকাশ করেন। তাই কেন অনর্থক সন্দেহে লিপ্ত হয়ে নিজেদের পরিণামকে ধ্বংস করছো?
কিন্তু যদি বয়াতের অঙ্গীকার সত্য হয়, খাঁটি হয়, আর আল্লাহ তাআলার ব্যবহারিক সমর্থন তোমাদের নিশ্চয়তা দেয় যে বয়াতের সিদ্ধান্ত সঠিক, তাহলে নিজেদের রীতিনীতি পরিবর্তন করো, সেই শিষ্টাচার প্রদর্শন করো যা আবশ্যক। আমার মতো দুর্বলের জন্য নয়, বরং পবিত্র আত্মার ফুৎকারের জন্য তা আবশ্যক। কেননা যাকে আল্লাহ খলিফা নিযুক্ত করেন, যে খলিফার আসনে বসে, তিনি সেই আত্মার ফুৎকারের মাধ্যমে কল্যাণমণ্ডিত হন, নতুন কোনো কিছু নয়। তাই कभी पेश नजर से খেলাফতের এই যে পবিত্র মর্যাদাকে কখনো দৃষ্টিগোচর করবে না। ব্যক্তিগতভাবে আমি নিজেকে যা মনে করি আমি খুব ভালো জানি। আমি অত্যন্ত অযোগ্য, দুর্বল, জ্ঞানের দিক থেকে দুর্বল। অনেক সময় এত ভুল করি যে সব খলিফারা সম্মিলিতভাবেও বাহ্যিক জ্ঞানের যে ভুল করেছে তা ততটা করেনি যতটা আমি একা করেছি। তারপরও আল্লাহ তাআলা সহ্য করছেন। তিনি জানেন যে এই সমস্ত ভুল ভ্রান্তি মানবিক দুর্বলতা। বাল্যকালের স্কুল ঠিক ছিল না, আমার তরফে আল্লাহ তাআলা অন্যভাবে করছেন। স্কুলে যারা পড়ছিল তারা ভিন্নভাবে মৌলবি হচ্ছিল। বাহ্যিক জ্ঞান যা তারা লাভ করেছে আমি তা লাভ করতে পারিনি, কিন্তু তা যদি লাভ হতো তো এখন যা পেয়েছি তা পেতাম না। তাই যে সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাকে প্রস্তুত করছিলেন, সেই কারণে এই সমস্ত ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক ছিল। তাই এর কোনো ভুল উপসংহার টানবেন না। কিন্তু খোদা তাআলার সাহায্য এবং সমর্থন আমার সাথে ছিল এবং থাকবে, এবং প্রত্যেক খলিফার সাথে থাকবে যতদিন মসিহ মওউদের মহান লক্ষ্য অর্জন না হয়। এভাবে আল্লাহর সাহায্য সমর্থন নাযিল হতে থাকবে। যে ব্যক্তি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন বিশ্বস্ততার দাবি যথাযথভাবে পূরণ করতে পারি, পালন করতে পারি। আরও একটি সূক্ষ্ম কথা अब्दुल सुबीर खान साहब ने जो आपने बयान कर रहे हैं, সামি খান সাহেব আরেকটি কথা যা উল্লেখ করেছেন তার পত্রে, अल्लाह की शान है। তিনি বলছেন যে আল্লাহ তাআলার অদ্ভুত মহিমা। 1938 সনের 7 জানুয়ারি হযরত মুসলিম মওউদ এই ভবিষ্যৎবাণী করেছেন, ঘোষণা করছেন। আর 7 জানুয়ারিতেই মরিশাস থেকে আপনি এই আন্তর্জাতিক প্রোগ্রামের কথা ঘোষণা করেছেন। ऐलान पहले किया है, 7 जनवरी के मुताबिक बताया। ঘোষণা পূর্বেই করেছেন, আপনি বলেছেন যে 7 জানুয়ারি থেকে আন্তর্জাতিক এলান, আন্তর্জাতিক সম্প্রচার সারা বিশ্বে 7 জানুয়ারি এই অনুষ্ঠান সম্প্রচার আরম্ভ হবে। অবিকল সেদিন সেই ভবিষ্যৎবাণী পুরা হয়। দেখুন খোদা তাআলার মহিমা। नकम्मा सा खिलंडरा सा लड़का तो वहाँ बैठा होता था। আমি তো অযোগ্য ছোট এক বালক ছিলাম। নিজের কাপড় চোপড় সম্পর্কেও আমি সচেতন ছিলাম। প্রায় সময় এক হাতে সেলোয়ার ধরে রাখতে হতো, অনেক সময় নালা ঢিলা হয়ে যেত। এই হোশও ছিল না, মানুষ হাসতো যে কেমন বাজে পোশাক পরে এই ছেলে ঘোরাফেরা করছে। কিন্তু আল্লাহ তাআলার এটি মহিমা, যাকে চান তিনি যা ইচ্ছা বানাতে পারেন এবং তাকে এমনভাবে সাহায্য করেন যে তার কোনো আর যুক্তির এবং প্রমাণের প্রয়োজন হয় না। আকাশে এসে, স্বর্গে এসে জগমগ করে, ঊর্ধ্বলোকে এসে জগমগ করে। কিন্তু এই সমর্থন আসলে আমাদের প্রভু মুহাম্মদ রাসূলুল্লাহ সমর্থন। সেই সমস্ত ভবিষ্যৎবাণী পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা এই ফজল এবং কৃপা করেছেন। আমি নিজেকে কেন্দ্রবিন্দু হিসাবে পেশ করছি না, কিন্তু কিছু মানুষের সন্দেহ দূর করার জন্য বলছি। সেই ঐশী পরিকল্পনা যা প্রধানত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্যেই ছিল। মসিহ মওউদের যুগে তার আবির্ভাব আবশ্যক ছিল। এই অধমকে তার তুচ্ছ মাধ্যম করা হয়েছে। তাই এই সৌভাগ্য বড় সামান্য সৌভাগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের আধ্যাত্মিক এবং জ্ঞানগত তরবিয়তের ক্ষেত্রে এই বিষয়গুলো সামনে রাখা